অঙ্গস্য মূলিমচ্ছটাভিরভিতুমন্দিকৃতিং দিবরং জাড্ডং জগররুচি সংবিরদতাং পট্টম্বরস্য বৃন্দারণ্যবিলাসিनं হৃদি লসদ্দামাভিরামোদরं রাধাস্কন্ধ নিবেশিতজ্জলভুজং ধ্যায়েম দামোদরম। তপকথামৃতম তপ্তজীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং নিবেদনং তিথি হরিদাজন। এখন কার্তিক মাস বলেন নিয়ম সেবা ব্রত, দামোদর ব্রত, কার্তিক ব্রত, উর্জব ব্রত, দ্বিদল ব্রত, অনেক ব্রত। এটার নাম চাতুর্মাস্য ব্রত। শেষ এরপর আছে ভীষ্ম পঞ্চক ব্রত, বক পঞ্চক ব্রত, 8-10টা নাম এই ব্রত আছে। এই চলছে। এর মধ্যে দামোদর অষ্টক পাঠ করে, অনেকে আবার ওই জাম পাঠ করে, অষ্টজাম সব। যাই হোক, একটা দামোদর অষ্টকে একটা কিছু শুরুটা আমাদের এই প্রথম তো দামোদর ব্রত শুরু হওয়ার পরে এই প্রথম আমাদের হরিকথা হচ্ছে। কি বলছি, দামোদর অষ্টকে কি সত্যব্রত মুনি কি বলছেন কিরকম ভাবে, নমামি স্বরং সচ্চিদানন্দ রূপং লসৎ কুণ্ডলং গোকুলে ভজমামি। প্রথম শ্লোকের এটা অর্ধেক পদ্য। এটা এখানে কি বলছেন, একটু তাঁর কথা দিয়ে দামোদরকে একটুখানি আপ্যায়ন করা, তাঁর চরণে পুষ্পাঞ্জলি দেওয়া, যে কিরকম ভাব। সবাই জায়গায় সবাই শুনেছ ব্রত, সব শুনছো, অনেক অনেক ব্যাখ্যা, একটু আমরা বলছি। কি বলছে না, নমামি স্মরণ, নমামি প্রণাম করি। প্রণামটা কি, ওই ওই যে যেরকম এখন একটা বিধি হয় না, জয় গুরু, জয় প্রভু, ধন্যবাদ, এরকম নয়। নমঃ, নম নত। কোথায় আত্মের কাছে স্বাভাবিকভাবেই মস্তক নিচু হয়ে যায়, সেটা হচ্ছে নমামি তার কাছে। সে নমামি কাকে, ঈশ্বরে। নমামি স্মরণ কাকে, ঈশ্বরকে। ঈশ্বরকে কাকে বলে ঈশ্বর না, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ইতি ঈশ্বর। যিনি যেটা করার সবাই করেন সেটা তিনি করতে পারেন, আর যেটা অকর্তুম কেউ করতে পারে না সেটাও তিনি করতে পারেন। আবার দুটো করার মধ্যে যখন খুশি যে কোনো কাজকে যে কোনো সময় যে কোনো ভাবে যেরকম ভাবে ইচ্ছা যেমন তেমন ভাবে তিনি করে দিতে পারেন। এইটা এই কষ্ট এইটা এই সময় হবে না, কোনো বাধা, কোনো ব্যাপার নয়। এর নাম হচ্ছে ঈশ্বর। তারপরে কি বললো, নমামি স্মরণ। কেমন ঈশ্বর? ঈশ্বর তো আমরা মশাই অনেকে জানি, বিষ্ণু মানে ঈশ্বর, হরি মানে ঈশ্বর, রাম, নৃসিংহ সবাই তো ঈশ্বর। এ তাহলে কেমন ঈশ্বর, কোন ঈশ্বর? এখানেও সেই অনুবাদ যে আমাদের শ্লোকটা হচ্ছে চৈতন্য চৈতন্য, সেটার সঙ্গেই আমি অ্যাড করছি। সেটা বলছি কিরকম, বলে অনুবাদ মনত্ব আতু বিধেয় না মুজে মুদির। আগে অনুবাদ বলবে, বলে বিধেয় বলবে। যেটা জানা আছে তাকে বলে অনুবাদ। সেই জানাকে জানার ওপর প্রতিষ্ঠিত হয়ে তার সম্বন্ধে যেটা অজানা বস্তুটাকে জানা, বিশেষ জিনিসটা জানা, তার নাম হচ্ছে কি বিধেয়। সেটা পরে বলছি। এখানে সেই একই ফর্মুলা, নিয়ম। নমামি স্মরম, আমি ঈশ্বরকে প্রণাম করি। কোন ঈশ্বর না, সচ্চিদানন্দ রূপ। কোন ঈশ্বর? যিনি সচ্চিদানন্দ রূপ। এখানে কি হলো, তাহলে প্রথমে কি তার নাম বলা হলো, রূপ বলা হচ্ছে। নাম রূপের সঙ্গে আবার এক। কি নাম, কাকে প্রণাম করছি, তার নাম কি না ঈশ্বর। কেমন ঈশ্বর না, তিনি সচ্চিদানন্দ রূপ, নামের সঙ্গে তার রূপ বলা হলো। আবার বিশেষ রূপ কি, নবমী স্বরং সচ্চিদানন্দ রূপং। কিরম বিশেষ না, লসৎ কুণ্ডল, যার
লসৎ মানে তার একটা কানেতে কুণ্ডল, লসৎ মানে লটকে আছে গালের মধ্যে একটাতে। তার মানে এটা তার নাম হলো, রূপ হলো। এবার নাম, রূপ, গুণ, আর হচ্ছে লীলা। গুণ কি কিরকম, রূপটা আরো কিরকম ভাব বলছেন না, রূপের সঙ্গে চারটে একই, নাম রূপ গুণ লীলা, চারটি ভগবানের যে এক জিনিস সমান, কেটে থাকে কিরকম ভাবে সুন্দর ভাবে এখানে বলে দিচ্ছে, একটার পর একটা শৃঙ্খলের মতো। লসৎ কুণ্ডলম, এটা হলো। এবার কি তার গুণটা কি না, না কি গোকুলে ভজমানম, এটা তার লীলা আর গুণ। তা কেন গুণটা কিরম বিশেষ হলো না, তিনি তো ঈশ্বর। কিরম ঈশ্বর না, সচ্চিদানন্দময়, অর্থাৎ যিনি অরিজিন, সমস্ত ঈশ্বরই ঈশ্বর, তিনি পরমেশ্বর, সমস্ত ঈশ্বরের আদি অনাদি, অনাদির আদি গোবিন্দ সর্বকারণম কারণম, যিনি সেই সচ্চিদানন্দময় ঈশ্বর, তিনি কি করছেন না কর্ণের তার কুণ্ডল দিয়ে তিনি কি করছেন না গোকুলে ঘুরে বেড়াচ্ছেন। কি তার দরকার, গোকুলে, গোকুলে ভ্রাজমান, মানে শুধু অমনি ঘুরছে এরকম না, ভ্রাজমান অর্থাৎ আসক্তির সঙ্গে, ভ্রাজতে মানে আসক্তির সঙ্গে, যে অমনি সাধারণ ভাবে একটা কোনো কার্যহীন এরকম ভাবে না। কিরকম আসক্তি থাকে কেন, যে ভগবান, যে ঈশ্বরকে সমস্ত মুনি ঋষি দেবর্ষি মহর্ষি ব্রহ্মর্ষি এরা সকলেই যুগ যুগ ধরে তাদের সমস্ত তপস্যা চরমে গিয়ে একটা তার নখাগ্র নতাও নখাগ্র মরিছি, ব্রহ্মা শিব নারদ তার নখাগ্রের একটা কণাকে দর্শনের জন্য এত চেষ্টা করছেন, পান না, সফল হন না। তিনি সেই স্বয়ং ভগবান, তিনি এই গোকুলে ভজমান, সব সময়তে তিনি ভজমান। কেন, তার কি দরকার আছে, তিনি তো পূর্ণতত্ত্ব আত্মারামের আত্মা। কিরকম করছে তার এখানে, তার এটা গুণ বলা হলো যে তিনি সমস্ত কিছুর আছে, সবকিছু পূর্ণ, তার থেকে উৎপত্তি, অথচ তিনি এরকম ভাবে গোকুলে, যেখানে মানে গয়লা ঘোষেরা আছে, সেখানে ওই গোবর কাদা মাটিতে তিনি লুটপুটি খাচ্ছেন। এটা তার একটা গুণ, এবং তার সঙ্গে সঙ্গে এটা লীলা। আবার কিরকম লীলা, বিশেষ লীলা কি, যে জন্য এই সত্যব্রত মুনি এবং অন্যান্য দেবর্ষি মহর্ষি ব্রহ্মর্ষিরা তারা সকলে অবাক হয়ে যাচ্ছে, আশ্চর্য হয়ে যাচ্ছেন, শিব ব্রহ্মা নারদ, যে কি ব্যাপার, কিরকম ভাবে তার লীলা, নাম রূপ গুণ। এবার তার বিশেষ লীলাটা কি না, সেইটা দেখে, এই দামোদর লীলা কি না, তিনি শুধু ঘুরছেন না, এখানে কারা লুটোপুটি খাচ্ছেন। এই একটু আগে বললাম যে যার একটু নখাগ্র দর্শনের জন্য সমস্ত তাদের তপস্যা দিয়ে দর্শন করতে তারা পাচ্ছে না, সক্ষম হচ্ছে না, সেটা রূপ গোস্বামী বলেছেন, ব্রহ্মা পর্যন্ত। সেই তিনি কি করছেন, মানে ঘোরাঘুরি করছেন, কেন, আবার কি বলছেন না, শুধু যার নাম শুনলে স্বয়ং ভয়, সাক্ষাৎ ভয়, স্বয়ং ভয় খেয়ে চলে যায়। অর্থাৎ ভয় মানে কি, ধ্বংসকর্তা, যম, ধ্বংসকর্তা যারা, তারা তার নাম শুনলেই ভয় খেয়ে যায়। সেই ভগবান স্বয়ং তিনি ভয় খাচ্ছেন। কিরকম ভয় খাচ্ছেন, কাকে ভয় খাচ্ছেন, মা যশোদাকে। শুধু ঘুরছেন আবার ভয় খাচ্ছেন, ভয়েতে লাঠি নিয়ে মারতে আসছে, তিনিও তাকে মারতে আসছেন, আবার ভয় দেখাচ্ছেন। তাহলে এই ভয়টা কিসের, নাটক, নাটক না তাহলে এই ব্রহ্মা শিব নারদ এরা তাহলে এ নাটককে অ্যাপ্রিসিয়েট করতেন না, এত বহুমান্যত করতেন না। সত্যব্রত মুনি খেয়ে খেয়ে দিয়ে কাজ নেই, তিনি তার নিয়ে এরকম লিখতে যেতেন না, তার আশ্চর্য আশ্চর্যবোধ হতো না। তাহলে কি জন্যে ভয় খেয়েছেন, একটু আগে তো বলা হলো যে ভয় যার নাম শুনলে ভয় খায়, তার আবার ভয় কি, তাহলে তো নাটক, তাহলে নাটকও নয় ভয়ও নয়,
মারের ভয়, বাঁধার ভয়, কিরকম তাহলে ভয় আছে? কিসের ভয় খাচ্ছেন তিনি? না, যখন মা যশোদা যখন লাঠি নিয়ে আসছেন তেরে, তিনি ভাবছেন তখন দিদাকে, আরে তাহলে তো আমার কিছু ভুল হয়ে গেছে, এবার মা তো রেগে গেছে, তাহলে কান্নাকাটি, কান্না পেয়ে গেছে, কাঁদছেন, মারের ভয়ে নয়, জানে মা আমাকে মারবেন, ভালোবাসে, তাহলে কি জন্য মা রেগে গেছে? মা যদি আমাকে এখন কোলে না নেয়, আমাকে যদি ভালো না বাসে, তাহলে বাবা নন্দ বাবা তো আমাকে কোলে নেবে না, তাহলে আমি যাবো কোথায়? আমি তো পিতৃমাতৃহীন অনাথ হয়ে যাব। কে আমাকে খাওয়াবে, কে আমাকে দেবে? এই ভগবানের লীলা। এর নাম হচ্ছে বাৎসল্য প্রেম। তিনি হচ্ছেন প্রেমময়, প্রেমাধীন, ভক্ত বৎসল। এই তার গুণ, এই গুণের সঙ্গে এই লীলা, এটা হচ্ছে দামোদর লীলা। সেই যে ঈশ্বর সচ্চিদানন্দ রূপ, তিনি যেখানে সমস্ত হাজারো কোটি ভক্ত তাকে পাবার জন্য, তাকে সেবার জন্য লালায়িত, কিন্তু তিনি ফিরে তাকান না। এই তিনি আবার এখানে একটু লালনের জন্য লালায়িত। তিনি ভিখারির মতো রাস্তায় ঘুরছেন, রাস্তায় ঘুরে ঘুরে, কাদায় ঘুরে ঘুরে চেয়ে চেয়ে আছেন, কখন আমাকে বাবা নন্দ বাবা, মা যশোদা একটু আমাকে কাজের ফাঁকে আমার দিকে চেয়ে দেখবে, কোলে নেবে একটু আমাকে। এই লালায়িত, এই হচ্ছে তার লীলা। এইটা দেখে সকলে আশ্চর্য হয়ে গেছে। এই নাম রূপ গুণ গুণ লীলাটাকেই এই 8টা পদ্যেতে ভালো করে ব্যাখ্যা করছে। আমি আবার শেষ চলে এসেছি এখন দামোদর লীলা। এখন আমরা তো এখানে ব্যাখ্যা করেছি, তোমরা সকলেই জানো, সবাই শুনছে, বহু জায়গায় বহু বড় বড় সব পণ্ডিত বহু অনন্ত কাল ধরে ব্যাখ্যা করে করে আসছেন, শুনেছেন সব। যাক, ওদিকে যাব না। আবার শেষটা দিচ্ছে, দেখো ওইটা যেটা বললাম, নাম রূপ গুণ লীলা 4টে আইডেন্টিক্যাল। এই এই নেই ভগবানের সম্বন্ধে, 4টেই সমান। আর এইটাই যেখানে ব্যাখ্যা আছে, দামোদর লীলাতেও তাই। এই মাঝখানেতে যে শ্লোকগুলো, তাতে এইগুলি সব বলা আছে। দেখো শেষেরটাও দিয়ে তাই প্রমাণ করে দিচ্ছি আমি। শেষকালে কি 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 দিয়ে, মানে কি দিয়ে সমাপ্ত হচ্ছে, সে শেষের পদ্যটা কি? নমস্তেস্তু দামনে স্ফুরদ্দীপ্তি ধামনে, তো তদীয় দরায়ত বিশ্বস্ব ধামনে, নমো রাধিকায়ই তদীয় প্রিয়ায়ই নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যম। এখানে কি করলে? এখানে সেই নমস্কার করছেন আবার, আদি আদাবন্তি চ মধ্যে, প্রথমে, মাঝে, আবার শেষকালে। দামোদর লীলা যেটা, অর্থাৎ কুবেরের কুবের আত্ম, কুবেরের নল নল কুবের, কুবেরের দুই টুইন সন, তাদের যে নারদমুনি অভিশাপ দিয়েছিল, তার যমলার্জন হয়েছিল, সেখানে এই দামবন্ধ লীলা দিনেতে কি হয়েছিল না, মা যশোদা তাকে ওই গরু বাঁধা, কি বলে ছাঁদনা নাকি কি বলে, সেই 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 দড়ি দিয়েই বেঁধেছিল তাকে একদিকে। সে অনেক তো অনেক ঘটনা আছে। সেই দড়ির একদিকে কে আছে? এই দামোদর, যার চাইতে বড় হয় না, যাকে বাঁধা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। এই আশ্চর্য। আবার দড়ির একদিকে কে আছে? সেই সেই দড়ির, সে কি উদুফল, দুটোর মাঝখানে দড়িটা, সেই দড়ি দিয়ে উদুফলটাকে তিনি বাঁধা অবস্থাতে টেনে, মানে বদ্ধ অবস্থাতে তিনি টেনে টেনে নিয়ে গিয়ে ছেলেদের সঙ্গে বাচ্চা অবস্থায় হামাগুড়ি দিয়ে দেয়, যমলার্জুনের মাঝখান দিয়ে যেতে যেতে পার হয়ে গেলেন, আর এদিকে উদুফলটা উল্টে গিয়ে আটকে গেল, আর টান দিয়েছেন, বিশাল যমলার্জুন, একবার বিরাট, একেবারে কটকট কটকট শব্দ করে, দুদিকে একদম বাজ পড়ার মতো, আকাশ ভেঙে যাওয়ার মতো শব্দ করে ভেঙে গেল, পড়ে গেল। শুধু ওই লাগতে, তার শরীরে, মানে ভগবানের শরীর স্পর্শ হয় না,
এবং ভগবানের শরীরের সঙ্গে যে যে দড়িটা লেগে আছে, দড়িটাও স্পর্শ হয়নি, দড়িটার অপর প্রান্তে যে যে উদুখলটা আছে সেইটা লাগতি, একটু লাগতি, সঙ্গে সঙ্গে এরা এই যে নারদের অভিশাপে যারা গাছ হয়েছিল তারা আবার দিব্য শরীর পেয়ে গেল, মানে মুক্ত হয়ে গেল অভিশাপ থেকে। অথচ যিনি মুক্ত করলেন তিনি কি আছে, বদ্ধ হয়ে আছেন। তিনি তো বদ্ধ আছেন, তিনি, তাকে তো বাধা আছে। তাহলে বদ্ধ অবস্থায় স্বয়ং নয়, সাক্ষাৎ ভাবে নয়, পরোক্ষ ভাবে নয়, দড়ি দিয়েও নয়, টান দিল নয়, কুতূহলের সঙ্গে, আবার চেষ্টা করে নয়, খেলার চলে, অজান্তে, স্বাভাবিকভাবে তারা মুক্ত হয়ে গেল। এই জন্যই বললো কি, এখানে বললো কি, নমস্তেস্তু দাম নেই, এখানে তোমার এই দড়িকে নমস্কার করি। কেন দড়িটা কে, কে দড়ি? নমস্তেস্তু দাম নে, দড়িটা কে? এখানে ওই যে বললো নমামি স্বরম সচ্চিদানন্দ রূপম, সেইটাকেই এখানে একটু অন্য রং দিয়ে এখানে ব্যাখ্যা করছে। সচ্চিদানন্দ কে? সচিদ আনন্দ, সন্ধিনী সম্বিত লাহাদিনী। সন্ধিনী শক্তি কে? না না বলদেব প্রতিমূর্তি, চিত সম্বিত এখানে ভগবান, সন্ধিনী সম্বিত, আর লাহাদিনী শক্তি হচ্ছে কি আনন্দ অংশে কি না, প্রতিমূর্তি হচ্ছে শ্রীমতী রাধা রানী সমস্ত শক্তি। সেখানে স্ফুরত দীপ্তি ধামনে, ওই দড়িটা তাহলে কে হলো, কে বাঁধতে পারে তাকে? সন্ধিনী শক্তি মানে কি, কি বলা হয়েছে আগে তো ব্যাখ্যা হয়ে গেছে এখানে চৈতন্য চৈতন্যতে। তাহলে আধার শক্তি, আধার মানে কি আশ্রয়, যার দ্বারা নিজে আশ্রয় পান এবং যে অপরকে আশ্রয় দেয়, তা তিনি স্বয়ং একই, ওয়ান, ওয়ান ইন থ্রি ইন ওয়ান বলে না, ওয়ান ইন থ্রি, তিনটেই একটা। তো সেই ঈশ্বর বললাম, তো ঈশ্বর কিরকম না সচ্চিদানন্দ, আবার এই তিনটেই আবার একটাই আবার তিনটে হচ্ছে, সচিত আনন্দ, সন্ধিনী সম্বিত লাহাদিনী, বলদেব তত্ত্ব তিনিই হয়েছে, তিনি ধারণ করেন, তিনি তাকে বেদে ধারণ করে আছেন। একদিকে ভগবান তার লীলারস আস্বাদন করছেন ওই রকম বাচ্চা অবস্থাতে, আর একদিকে কি আছে, সুরত দীপ্তি ধাম নেই, অর্থাৎ এই সমস্ত ধাম আদি ওই অন্যদিকে বিশ্ব ব্রহ্মাণ্ড, অর্থাৎ সে উদুখলের মধ্যে সব পেশাই হচ্ছে না, উদুখলে কি হয়, পেশাই হয়তো, পেশাই করছি এই ব্রহ্মাণ্ডের মধ্যে, এই জীবগুণ পেশাই হচ্ছে মায়ার দ্বারা, সত্য রজতম এই তিনটে গুণের দ্বারা পেশাই হয় সেই বিশ্ব ব্রহ্মাণ্ড, ওই তারই সেই উপমা রূপক, ওই একদিকে উদুকল, আর মাঝখানে কি আছে 14 গুণ রূপক। স্ফুরত দীপ্তি ধাম, অর্থাৎ ধাম, সমস্ত ধাম আদি বৈকুণ্ঠ আদি তার মধ্যে, অর্থাৎ আশ্রয় বললাম না, আধার শক্তি ওই বইটা, আর তিনি একদিকে, তাহলে কি হলো এখানে সৎ চিত, আর একটা কি হলো তারপরে কি বলছে, ওই জন্য স্পেশাল বিশেষভাবে আবার পরের লাইনে এরা বলে দিল সন্ধিনী আর সম্বিতে তার লীলা, লীলাকে নাম রূপ গুণ লীলা সব এখানে বলে দিলেন, দিয়ে বিশেষ করে আবার শেষের লাইনটাতে বলছে লাদিনী শক্তিকে, যে আমার আনন্দ আছে ভক্তি, কি না নমো রাধিকায়, তদীয় প্রিয়া, কে না লাদিনী শক্তি, তুমি তো, তোমারই তো, কিন্তু এটা আবার তোমার বিশেষ প্রিয় কেন না, না ভগবান হচ্ছে আনন্দময়, সবসময় আনন্দময়, আর রস স্বরূপ, আস্বাদক, তিনি সবসময়তে এই আনন্দ রূপে আছেন, আনন্দের সঙ্গে রস রূপে আছেন। সেই জন্য বিশেষভাবে ওই লাদিনী শক্তিকে তার আগে নমস্কার করলেন, কাকে না বড়, অর্থাৎ বলেছেন নমস্তেস্তু দামনে সন্ধিনী সচ্চিদানন্দ বলেছিল, তারপরে তিনি যিনি যিনি সবসময়তে আছেন মাঝখানে, ইচ্ছা শক্তি, তো চিত মানে ইচ্ছা শক্তি, আবার এখানে বিশেষ করে আনন্দ অংশকে নমো রাধিকায় তদীয় প্রিয়ায় বলো, লীলাটাকে
আরো বিশেষ করে বলছেন, নমো অনন্ত লীলা দেবায় তুভ্যম। মানে তোমার এই যে লীলা, এটা অনন্ত, অনন্ত, এরকম অনন্ত লীলা আছে, বা এই লীলাটা তোমার অনন্ত কাল ধরে চলছে। তা তোমার সমস্ত লীলা, এই একটা উদাহরণ দিলাম, এই লীলাটা অনন্তকাল ধরে এরম চলছে, বা অনন্ত লীলা আছে। লীলাগুলোকে গোনা যাবে না, কত লীলা এরকম। ওই যে দামোদর লীলা বললো একটা, বা মাঝখানে আরো কুবেরের যে ব্যাপারগুলো বললো, এই যে ভয় খাওয়া, বন্ধন হওয়া, তাদের মুক্ত মুক্ত করে দেওয়া, এই ধরনের অনন্ত লীলা আছে। বা এই লীলাটাই ওই নুমরাধিকায়ই তদের রাধা দামোদর লীলাটা, এটা অনন্ত, এখনো চলছে, শেষ, এর কোনো শেষ নেই। আদি অনাদি আদির গোবিন্দ, এইটা বলে এখন শেষ করছি, ওখানে কেউ পাত্তা পাবে না। অতএব ওটা ওটা শেষ দেখতে যাওয়ার মানে শুধুমাত্র বিড়ম্বনা মাত্র, বাতুলতা মাত্র। ওই জন্যই প্রণাম করে দিল, প্রণাম করে ছেড়ে দিল। নমো অনন্ত লীলা দেবায় তুভ্যম। তুভ্যম অর্থাৎ তোমাকে, তুমি এবং তোমার এই অনন্ত লীলাকে, তুমি এবং তোমার, অর্থাৎ তোমার সঙ্গে, কারণ তোমার শক্তির দ্বারাই এই লীলাগুলো হচ্ছে। তো পূর্ণ শক্তি কিসমতে রাধা, আর তুমি শক্তিমান। শক্তি, শক্তি নিজের কোনো কাজ করার ক্ষমতা আছে নাকি? কাজ করে কে? ইচ্ছা শক্তি, সেটা একটি ইচ্ছা। অর্থাৎ শক্তিমান, যার শক্তি, তিনি যদি ইচ্ছা করেন তবেই শক্তি তখন কার্যে প্রকাশিত হয়, তখন বুঝতে পারে হ্যাঁ শক্তি আছে। আমাদের চলৎ শক্তি আছে, বাক শক্তি আছে, দৃষ্টি শক্তি আছে, সবকিছু আছে, সব রকম ভালো মন্দ সব শক্তি আছে, কিন্তু কাজ করতে পারছে? এখন এখন তো হাঁটছি না আমরা কেউ, সবাই বলছে না, সবাই কিছু করছে, শুনছি, কেউ বলছে, কেউ কেউ শুনছে, আর কেউ ঘুমোচ্ছে। আমরা এরকম এই কেউ বলছে, কেউ শুনছে, কেউ কেউ ঘুমোচ্ছে, কেউ ঢুলে ঢুলে করছে। এগুলো কি শক্তি প্রকাশ? এগুলো আবার শুনে উঠেও পড়ছে আবার। কিন্তু মানুষ এগুলো, জীব কি করে? এই ইচ্ছা হয়েছে বলে, ইচ্ছা হয়েছে আমি এখন ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছি, ইচ্ছার অধীন আমি ঘুম ঘুম ভেঙে উঠে পড়লাম, উঠে পড়লাম তারা করে। আবার আমি শুনবো, তাহলে ইচ্ছা, ইচ্ছাময়, তার ইচ্ছাতে শক্তিটা কাজ করে। শক্তি শক্তি শক্তিমানের অধীন। সেই জন্য বললো ওই ইচ্ছাময় যিনি ভগবান, নমো অনন্ত লীলায় দেবায়, তোমার ইচ্ছাতেই এই সমস্ত লীলা, অনন্ত লীলাগুলো সংগঠিত হচ্ছে অনন্ত কাল ধরে। সেই জন্য তোমাকে আর তোমার শক্তি, অর্থাৎ এই লীলাকে, তার যে মূল শক্তি, সমস্ত শক্তির যে সমষ্টি, সেই কে না রাধারানী। আর তুমি তো চিৎ সম্বিত শক্তি, মানে ইচ্ছাময়, তোমাকে আর তোমার এই যে সহায়তা করছে আধার শক্তি, সৎ অংশ সন্ধিনী বলদেব প্রভুকে, তাকে প্রণাম। এই তিন থেকে, এই সচ্চিত আনন্দ তিন থেকে। আর তুমি কে না, এই সমস্ত ঈশ্বরেরই ঈশ্বর, ইচ্ছাময় এবং নিয়ন্তা সকলে, তোমাকে প্রণাম। এই প্রণাম করে দামোদর লীলার মধ্যে এইটা প্রথম শেষে সর্বত্র নাম রূপ গুণ লীলা এইভাবে নানা রকম ভাবে ব্যাখ্যা আছে, নানা রকম ভাবে এইটা আস্বাদন আস্বাদন হচ্ছে। বহু ভক্তরা এগুলো করে, আস্বাদন করে। আর যেটা দেখে এই সমস্ত মুনির ঋষি সকলে, শিব ব্রহ্মা আরো সকলে এটা থেকে চমৎকৃত হয়ে যায়। অর্থাৎ কি না, না বিপরীত গুণ, বিপরীত একটা গুণ, অর্থাৎ পরস্পর বিরোধী, পরস্পর বিরোধী গুণ যেখানে আছে, সেই ভগবানের মধ্যে আছে। অর্থাৎ যিনি সর্বেশ্বর, ঈশ্বর, পরমেশ্বর, অর্থাৎ আত্মারামের আত্মবান, পূর্ণ, সবকিছু আছে, ইচ্ছা মাত্রই সবকিছু হয়ে যায়, কিছু বলার নেই। সমস্ত দেবতা,
সমস্ত বিষ্ণু তত্ত্ব, সব অবতার, যত ভগবানের অবতার সবাই তার অংশ বা কলা, তার নিয়ন্ত্রণ। সেই ভগবান সমস্ত তার কাছ থেকেই সমস্ত আনন্দ আসছে, আনন্দময়, তিনি রসময়। তিনি ওই একটু সামান্য বাৎসল্য রসের জন্য পাবার জন্য তিনি আবার লালায়িত। যাকে সেবা করার জন্য লক্ষ্মী দেবী স্বয়ং এখনো পর্যন্ত বেলবন অবস্থা করছেন, এখনো পেরে উঠছেন না, তিনি একটু সেবা পাওয়ার জন্য ওই গয়লা বাবা আর মায়ের কাছ থেকে তিনি লালায়িত। এটা কি আবার? এটা তাদের মাথাতে, এই শিব ব্রহ্মা নারদ অন্যান্য দেবদেবীর মাথাতে আসছে না, তারা ভেবে পাচ্ছে না এ কি করে সম্ভব। এই যে বিপরীত বিপরীত ধর্ম ভগবানের মধ্যে, তার মানে এই নয় যে তিনি ওরকম বাচ্চা হয়ে গেছে, বাচ্চা ছেলে ভুলে ভুলে বাচ্চা, তিনি ভগবান নয়, এরকম নয়। তারা সেই জন্যে এই তার এত মাহাত্ম্য ধরে ওই ওনারা দেবর্ষি, মহর্ষি, মুনি, ঋষি, সাধু, শিব, ব্রহ্মা, নারদ, তারা তাকে এই সমীহ করে তার এই এখনো পর্যন্ত আত্মারাম হয়েও তার ভজনের এত কিছু পদ্ধতি ভজন করছে। আর একদিকে কি হচ্ছে, উচ্ছৃঙ্খল যেন, যে মূর্খ আছে না, ওই যারা মূর্খরা তারা কি কি করে, যেখানে পণ্ডিতরা যেখানে পা ফেলতে ভয় করে, দাঁড়িয়েছে ভয় করে, মূর্খগুলো কি করে সেখানে লাফালাফি করে, সেখানে ওর তো কোনো বোধ নেই, যেখানে কি আছে ফেটে যাবে, কোথায় কি হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কোনো বোধ নেই, ও লাফালাফি করছে। আর পণ্ডিতেরাও ধারে যেতে ভয় করে, সেরকম সেই জন্য এই দামোদর লীলা এনারা আশ্চর্য হয়ে তাকে দূর থেকে প্রণাম করছেন শুধুমাত্র। বলে যে প্রথমে নবমীশ্বরম দিয়ে আরম্ভ করেছেন, আর তুভ্যম নবমী তুভ্যম শেষ করছেন। প্রণাম, শুধু প্রণাম দূর থেকে, সমীয় সংশয়, আর অন্য কোনো পাকম বাহাদুরি নয়, তারা করছেন। আর এখানে আতেলগুলো কি করছে, আতেলরা কি কি করছে, একদল বৈষ্ণব বড় বড় যারা কি করছে, ছেলেটাকে তো খাওয়াতে হবে, আমার ছেলে, আমি আমি গোপালকে খুব ভালোবাসি, গোপাল আমার, গোপাল। আর রাধে রাধে, রাধা রানী, রাধা রানীর সঙ্গে এই রাসলীলা, বাঁশি শুনলাম, রাস শুনলাম, কত যেন হয়ে গেছে এক বছর, সব যেন তার সঙ্গে ঘর ঘর গেছে যেন। ঘরের লোক না কাজের লোক, কি বলে না, যে আমার ঘরের লোক কাজের লোক বলে না কি সব, যেন সেরকম ঘরের লোক আর কাজের লোকের মতন করে গেছে। এই মূর্খরা এরকম। এখন এরা কে, এরাও দেখো আবার সব কত বড় বড় সব মঠ মন্দিরে আশ্রমে আছে, দীক্ষা হয়ে গেছে, বড় বড় গুরু আছে, আচার্য আছে, তারাও সন্ন্যাসী কাপড় সরা, তো তারা করছে এসব। ওই কেন দেখো না, ওই কে বলে জাম করছে, জাম, যে যে ভজন রসের মধ্যে দিয়ে দিয়েছে আটটা জাম, কাদের কি বলা আছে ওখানে, কি জিনিসগুলো আছে ওসব কোনো বোধ নেই, ওই বলতে হয় বলে যাচ্ছে। এরাও বৈষ্ণব, আবার বড় বড় বৈষ্ণব, তাহলে এরা কে, এদের সম্বন্ধে কি, তাহলে এরা কি করছে, তাহলে এরা সবাই কি ভুল করছে? আর মশাই তুমি তুমি এতদিন ধরে ঠিক ঠিক ধরে ফেললে, এখন তো বলবে পাঠ করে, এইটা চলছে তো বাজারে। এরা তাহলে বৈষ্ণব নয়? সবাই তো হরিনাম করছে, সব করছে, তিলক মালা আছে, গুরু আছে, আবার অনেকে আবার এই মাসে আবার নিরামিষ খায় না, বাবা বড় বিরাট তারা, এই মাসে আমিষ টামিষ খায় না, বিরাট তারা। অন্য সময় আমার অনেক একাদশী, আবার সব একাদশী কোনো বেশি নয়, ভালো নয়, বিশেষ ওরা আবার এটাও জানে, এই যারা লিখেছেন এই গ্রন্থগুলো, বিভক্তি বিলাস ইত্যাদি বা পুরাণ পদ্মপুরে যে যে একাদশী, তারা বলছেন যে 12 মাসে 24টা একাদশী, সব একাদশী মানে সমান, সব একাদশীর কথা বলছে, আর এরা আবার তার উপরে চলে যাচ্ছে, এটা তেমন একটা নয়, ওটা তেমন নয়, এটা বড় একাদশী, এটা ছোট, এইসব ভেদ ভেদ করছে, তারাও জানে এসব। কত বড় কি ধরনের এরা পণ্ডিত, কোন কিরকম, তাহলে এরা তাহলে কে, এরা কি তাহলে? এইখানটা বলতে গেলে একটা এখানে উদাহরণ আছে, উপমা, সে নারকল দেখেছো তো, নারকল জানো তো, নারকল, নারকলের কি আছে, ওপরটা কি ছোবড়া তো, এক ফোঁটা রস আছে, জল জল আছে ওখানটাতে, আমাদের শক্ত, আচ্ছা ছোবড়াতে মোটা অনেক কিছু আছে, অনেক বড়, ওটাকে ঘা দিয়ে ছাড়িয়ে ফেলতে হবে,
তাহলে কি নারকেল পাওয়া যাবে? হুম। তারপরে একটা কি বেশ একটা শক্ত মানে পাথরের মতো কি মানে লোহার মতো শক্ত একটা থাকে, মালা বলে তাকে, নারকেলের মালা, সেইটা দিয়ে আটকানো আছে। তাকে বেশ ঘা দিয়ে ভাঙলে তবে ভেতরে শ্বাস জল এটা পাওয়া যাবে। তাহলে এটা কি কি বলা হলো? কিছু বুঝলে বুঝলে কিছু? না কিছু বুঝলে না। এই নারকেলকে তো দেখা যায় ছোবড়া সমেত, তো ছোবড়া দিয়ে, তো তাহলে এই যেসব আমরা দেখছি বৈষ্ণব সম্বন্ধে বা ভক্তি বা ভক্ত, যে ধরনের ভক্ত তার ভক্তি সেই সেই ধরনের হবে, তো তার শ্রদ্ধা সেই ধরনের হবে, সব এই ছোবড়ার মতো। কারণ কি, এই ছোবড়াটা নিয়ে তো নারকল নাকি, নারকলটা থেকে তো বাদে নেই ওটা, ওটা নিয়ে তো ওটা কিন্তু আবার কি করছে, তাহলে ফালতু আছে না, ওটা প্রতিষ্ঠান দিচ্ছে, প্রতিষ্ঠান দিয়ে রেখেছে, মানে ঘিরে 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 রেখেছে ওটাকে, প্রিজার্ভ করে করে রেখেছে নারকলটাকে। এরা কিন্তু এটাই বেশিরভাগ, একদম অনেক, কিন্তু রস রস নেই নারকল, একটু রস নেই। এই সব যত দেখছো এই যত এই সব, তাহলে নারকেলের মালাটা কি? কিন্তু এরা বৈষ্ণব, কিন্তু নারকল তো সব বৈষ্ণব ভক্ত ভক্তি করছে, কিন্তু কিন্তু ওইরকম যে যে নমিশ্বরম কথাটা বললাম, রসবৈষব বললাম তো, রস স্বরূপ, ওই রসের সঙ্গে সম্পর্ক নেই। ওরা 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 বৈষ্ণব কিন্তু ভক্তি করছে, কিন্তু ভক্তির যে চরম যে প্রেম, না ওই নারকলের শাঁসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওই বাইরে ছাড়িয়ে ফেলে দিতে হবে। আর এদের যদি ফেলতে না পারো, নারকেল তোমার হবে না, যারা আসল বৈষ্ণব। তারপরে আবার কি আছে, ওটা করলে ওই ওই বড় সে মালাটা আছে, ও আবার ভীষণ শক্ত, আবার লাগে যদি লেগে যায় আবার কেটে ফেটে যাবে, ওর কিছু হবে না, সেই মানে অস্ত্রের মতো ওটা, আবার অস্ত্রের কাজ করবে। কি ওটা কি? ওটা হচ্ছে ওই যেসব আচার্য আছে, সেই যে বড় বড় আচার্য, বিরাট বিরাট আচার্য সে যে আছে না, বসে আছে পদ, হাজার হাজার শিষ্য, হাজার হাজার, বড় বড় সব কথা, অনেক শাস্ত্র জানে, অনেক গান করতে পারে, অনেক অনেক ম্যানেজমেন্ট, বহু হোটেল আছে, হোটেল মানে হোটেলের মতো না, যেখানে লোক থাকে তাকে হোটেল বলে, বলে আমি আমার মতো বলেছেন, সেই সব নিয়ে আছে। 40, 50, 100, 150 এরকম মঠ আছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এরকম ভাব, ভারত ভারত বাংলা বিখ্যাত, এরকম ভাব আচার্য তারা, ওই সব ওই যে নারকেলের মালাটা, তাদের ক্রস করে ভেতরে ঢোকা এত সোজা নয়। ওরা এমন বলবে এইটাই ঠিক, এই যা করছে এই এই করো, তো ফুটানি করতে হবে না, এই যা বলছি দিচ্ছি এই এই করো, ওইরকম করে এই এসেছে, ওই ওই ত্রিশূল নিয়ে এই নিত্যানন্দপুর এখানে মদ খেয়ে নৃত্য করছে। হ্যাঁ গুরুদেব বলেছে, আচ্ছা তো গুরুদেব বলেছে এই কথা, হ্যাঁ ব্যাস ওই মহারাজ বলেছে, ব্যাস ওই সব চললো। শিয়ালগুলো কুকুরগুলো যে একটা ডাকলেই ও হু হু আরম্ভ করে, সব ওই আরম্ভ করে দেবে ওইটাই, ল্যাজ তুলে দেখবে না, হেরে না বক না, ওসব সময় নেই। ও বলেছে, না না এই মহারাজ বলেছে, তোমার কথা কি দাম আছে, শাস্ত্র ফাস্ত্র ওদের ক্ষমতা নেই, ওসব ওসব ওই মহারাজ বলেছে, ওই হইলো ওই বলেছে, ব্যাস বিরাট এইরকম। ওখান থেকে যা খুব শক্ত। এখন আমি হঠাৎ কেন এইটা বললাম, দামোদর অষ্টক বলতে এইটা কেন বললাম, নারকলটা, তারপরে শ্বাস, কিন্তু শ্বাস আছে, শ্বাস আছে, সেটা কোথা থেকে আমি কেন বলছি তাকে আমাকে তো প্রমাণ দিতে হবে, তাহলে ওরা ওই কেন তুমি এরকম মন খারাপ হচ্ছে না, আমাদের যে শ্লোকটা বলা হচ্ছে এখানে, চৈতন্য চৈতন্যের মধ্যে এবার আসো, এখানে আসো দেখো, পঞ্চম পরিচ্ছেদ আদি লীলাতে, এতে ভাগবতের প্রথম স্কন্ধে 3য় অধ্যায়ের 28 নম্বর শ্লোকে, তো এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারী ব্যাকুলং লোকে মেরান্তি যুগে যুগে। এটা কোথায় হয়েছে আমি কতদূর বলেছিলাম, আমার আমার ঠিক মতন ইয়াদ নেই, তবুও আমি একটুখানি হিঁস দিয়ে যাচ্ছি, হালকা করে ছুঁয়ে 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 যাচ্ছি। এটা দিয়েছে কেন, ওইটা বলার জন্য যে ওই ওই স্বয়ং ভগবান সচ্চিদানন্দ রূপ, তার কথাটা, যে সচ্চিদানন্দ রূপম, যে রাধা দামোদর, যার লীলা এরকম ভাব এনারা বুঝতে পারেন না, বিপরীত সেই ভগবানের কথা বলছেন। কেন সুত গোস্বামী তিনি কোথায় বললেন, ওই নৈমিষারণ্য হচ্ছে, যেখানে এই তোমার ঘুরে এলে তো কমাস আগে,
এটা কদিন আগে তো মাত্র, না 2 মাস, 2 মাস হলো বলে ঘুরে এলাম যেখানে, সেই সেখানেতে সুত গোস্বামী বলেছেন। কোন সুত গোস্বামী? এখানেই গন্ডগোল হয়ে গেল। এবার এবার দেখো আসবে। সুত গোস্বামী দুজন আছে, একজন হচ্ছে রোমহর্ষণ সুত, একজন হচ্ছে উগ্রশ্রবা সুত। এটা কোন সুত গোস্বামী পাতাখানে বলা হচ্ছে? রোমহর্ষণ সুত, তার সন্তান হচ্ছে কিনা উগ্রশ্রবা সুত। তিনি বলছেন, তার বক্তব্যটা এই ভাগবত আমরা যেটা বলছি, আর তার বাবা হচ্ছে রোমহর্ষণ সুত। তিনি হচ্ছেন আবার ব্যাসদেবের শিষ্য, তিনি সব জানেন শাস্ত্র। ব্যাসদেবের শিষ্য মানে ইয়ার্কির কথা নেই, বুঝতে পারছো কত বড় গুরুত্ব। সমস্ত শাস্ত্র জানেন। আবার শুধু তাই নয়, তাকে ওই যে 60,000 ঋষি, শৌনকাদি ঋষি, তারা কেউ কম নয়, তারা সাজেস্ট করেছিলেন যে তুমি এখানে যোগ্য, হয় না, যোগ্য হচ্ছিল তো ওখানে 12 বছরের জন্য, 12 বছরের জন্য ওই কলি আসছে দেখে তারা বুঝতে পেরেছে, ওই জন্য ভয়েতে আগে থাকতে লম্বা একটা দীর্ঘসূত্রী, দীর্ঘমেয়াদী একটা যজ্ঞর একটা আয়োজন করেছে। সমস্ত মুনিষে গিয়ে 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 গ্যাদারিং করেছেন ওখানে। সেখানে যজ্ঞ হলে তার পাঠ করতে হবে, তো একটা ভগবানের কথা বলতে হবে, তো সেই জন্য সেইখানেতে এই রোমহর্ষণ সুতকে, যিনি ব্যাসদেবের শিষ্য, সাক্ষাৎ শিষ্য এবং প্রচুর জ্ঞানী এবং খুব বলতে পারেন, কায়দা আছে বলার, এমন বলবে না সে শুনলে লোকে হেসে কেঁদে লুটিয়ে পড়বে, কপাল ফেটে জল বার করে দেবে, একবারে কপাল ফেটে জল বেরিয়ে যাবে, এরকম বলার তার কায়দা। এটা আমার মতন খ্যাটাং খ্যানা এরকম নয়, খুব সুন্দর বলতে পারেন পণ্ডিত। তাকে ওনারা বললেন, আপনি বলুন, আপনি হরিকথা বলুন, আমরা শুনবো। বড় আসন দিলেন। শুধু তাই নয়, আপনাকে, তারা সাধু তো, তাদের অনেক ক্ষমতা, আপনাকে আমরা সবাই মিলে বিশেষ ক্ষমতা দিচ্ছি, যে এই বলতে গেলে 12 বছর ধরে একটা শারীরিক একটা ক্ষমতা চাইতো, যদি রোগগ্রস্ত হয়ে যায় তাহলে তো ভেঙে যাবে, তো যোগ্যতা ভেঙে যাবে, তো মানে ব্রেক, সেই ছন্দ পতন হয়ে গেলে আর হলো না। ওটা জিনিসটা একটা শুরু করলে শেষ পর্যন্ত একটানা করতে হবে, বড় তো এরকম, নাহলে ভঙ্গ হয়ে গেলে আর হবে না। এই এই সেরকম সংকল্প করতে হয় যে আমি এইখান থেকে এই পর্যন্ত এতটা করবো, এইভাবে। এর মধ্যে পথের মধ্যে কোনো ফাজলামি চলে না, হলেই ব্যাস পথ নষ্ট হয়ে গেল। সেজন্য এই সময়ের মধ্যে তার তো সেই শারীরিক একটা প্রস্তুত, মানে ব্যাসদেবের শিষ্য মানে কি, কত তার বয়স হয়েছে, তিনি তো অসুস্থ হতে হতে পারে, তার তো ক্লান্তি আসতে পারে, ঘুম পেতে পারে, তার স্মৃতিশক্তি কম কম হয়ে যেতে পারে। এই 12 বছর ধরে একটানা বলা এত কম কথা নাকি? আবার নিচে যজ্ঞ হচ্ছে, তার ধোঁয়া আগুনের তেজ, আবার না খাওয়া না উপবাস। সেই জন্য মুনিরা তাকে সেই ক্ষমতা দিলেন যে আপনাকে আমরা এই বিশেষ ক্ষমতা, আয়ু, বল আর স্মৃতিশক্তি, মেধা, এই সব কিছু আপনাকে দিচ্ছে এই এতদিনের জন্য। এই যতদিন যোগ্য হবে আপনার কোনো রকম বার্ধক্য, কোনো ক্লান্তি, কোনো কোনো কষ্ট, রোগ ব্যাধি হবে না, বা স্মৃতিশক্তি কম হবে না, আপনার শরীর সতেজ থাকবে। এইরকম ভাবে দিয়ে দিয়ে তাকে দিয়ে তিনি এবার বলতে আরম্ভ করেছেন। আর নিচে যজ্ঞ হচ্ছে, যেখানে দেখে এলে তো ব্রাহ্মণরা করছে, তিনি সুত, সুত মানে তিনি ব্রাহ্মণ নয়, সুত ব্রাহ্মণ, কিন্তু এরা তাকে সেই ক্ষমতাটা দিয়ে দিয়েছেন ব্যাসদেবের শিষ্য বলে, এবং জানেন। এবার কি হলো, এদিকে কি হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, আরম্ভ, তার বিশাল উদ্যোগ চলছে। তখন বলদেব প্রভু দ্বারকাতে ভাবলেন, তো এবার তো এই দুটোই তো আছে আমার কাছে, এ পক্ষ পাণ্ডব পক্ষে যুধিষ্ঠির আমার প্রিয়, আর কৌরব পক্ষের যে যেটা রাজা দুর্যোধন, ও তো আমার প্রিয় এবং আমার শিষ্য, সাক্ষাৎ গদাশীর শিষ্য। আমি কোন দিকে যাব? আমার আবার দরকার নেই, আমি তীর্থযাত্রায় বেরিয়ে পড়ি বলে তিনি, কৃষ্ণের ইচ্ছা, তা ওই তার সচ্চিদানন্দ রূপ ওই কৃষ্ণর ইচ্ছাতেই তিনি বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে এবার, আর তীর্থযাত্রার আমার নিয়ম আছে, তীর্থ স্নান করার নিয়ম আছে, তীর্থযাত্রা করবেন 1 বছর ধরে, বলেছেন 1 বছর ধরে আমি করব।
নিয়ম হচ্ছে কি তীর্থযাত্রায় বেরিয়ে সব জায়গায় তীর্থ স্নান করতে হয়, পবিত্র করতে হয়। আর কোনো রকম হিংসা, কোনো কিছু মারধর গালাগালি ওসব ওসব নয়, সব চলে না, কারোর প্রতি ক্ষতি এরকম নয়, এরকম করতে নেই। সেই সংকল্প করেই উনি বেরিয়েছেন। বেরিয়ে তার প্রাচীন প্রভাস তীর্থ আছে, ওখানে প্রভাস তীর্থে তখন স্নান করলেন। স্নান করে শুনলেন যে এখানেতে সত্র হচ্ছে, তো যজ্ঞ হচ্ছে, তো ওখানে এলেন যে ঋষিদের দেখতে কিরম হচ্ছে। পাশে গোমতী আছে, ওখানে আবার চক্রতীর্থ তীর্থ আছে, চক্রতীর্থ তীর্থ স্নান 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 করতে হবে। এসে দেখেন ওই যজ্ঞতে যে যজ্ঞ চলছে ওখানে আবির্ভূত হলেন। সকলেই তখন ওই মুনি ঋষিরা যারা ছিলেন, ব্রাহ্মণরা, হোতা যা যোগ্য করছিলেন, যজ্ঞ থেকে উঠতেন, ওরা যজ্ঞ ছেড়ে দিয়ে উঠে পড়েছেন, হাত জোর করে প্রণাম করে ওনাকে আগে আসন দিয়েছেন। আর বসুন বসুন বসুন, আগে বলদেব প্রভু এসেছেন সাক্ষাৎ, যার যোগ্য, যার জন্য যোগ্য, যার উদ্দেশ্যে যোগ্য, যিনি শিখিয়েছেন তিনি সাক্ষাৎ হাজির হয়ে গেলেন, তাকে আসন দিয়েছেন। তিনি বসলেন সঙ্গে সঙ্গে। বসে এবার দেখছেন আগে দেখলে তো যজ্ঞ হচ্ছে নিচে, আর ওপরে ব্যাসে আসন আছে, ব্যাসগদি যাকে বলে, যেখানটা দেখলে সেই সেই বট গাছের তলটাতে, এই ব্যাসগদিতে বসে বসে তখন ওই রোমহর্ষণ সব পাঠ করছে, ভাগবত পাঠ, ভগবানের কথা বলছে। বলদেব প্রভু বসে যজ্ঞ দেখছেন, একটু দেখলেন কি বলে বেটা, শুনলেন, একটু শুনে আর সহ্য হলো না। তখন তিনি মনে মনে বলছেন, আমি তো অবতীর্ণ হয়েছি এই জন্যে দুষ্টদের দমন করার জন্য, আর লোক শিক্ষার জন্য, জগতের মঙ্গলের জন্য। আমার সামনে এরকম একটা অপদার্থ গুরু সেজে বসেছে, হ্যাঁ, এরকম বলছে উল্টো পাল্টা, কোনো বোধ নেই, প্রতাপ পাখির মতো বলে যাচ্ছে, শুধু শাস্ত্র জ্ঞানে কোনো কোনো অনুভব নেই, কি বলছে। আর আমি সাক্ষাৎ, আমি হাজির আছি, যার কথা। আর নিচে ব্রাহ্মণ গুলো বসে আছে, ও বেটা ওপরে বসে আছে, সর ওপরে বসে পাঠ করছে এখানে। একটু কোনো হাত জোর করানো, কোনো কিছু, সবাই উঠলো, একটা সম্মান দেওয়া নেই, কাউকে কিছু বসা নেই, কোনো কিছু আনুগত্য নেই, বিনয় নেই, দৈন্য নেই, কোনো বোধ নেই, নাটকের মতো যেন নাটক করছে, সেরকম সিনেমার যারা এরকম অ্যাক্টিং করে সেরকম করে কাঁদছে ফাঁদছে বলছে, এরকম শুধু নাটক, কপটতা, পুরো কপট। পুরো শুনে দেখে বলছেন, তো এ তো দেখছি একদম যারা সাধারণ পাপী তার চাইতে তো ভয়ঙ্কর পাপী। পাপীরা পাপ করে নিজে নিজে ধ্বংস হয়, নরকে যায়। এই তো জগৎকে ধ্বংস করবে, নরকে নিয়ে যাবে। এর কাছে যে শুনবে সে সবাই তো, সব তো নরকে যাবে। আর এইটা যদি সাব্যস্ত হয়, জগৎ ধ্বংস হয়ে যাবে। তো এইরকম চলে ভাববে, এইরকম কপটতাই হচ্ছে ভাগবত ধর্মে, ভগবতের প্রতি, ভগবানের প্রতি, এই সচ্চিদানন্দ রূপের প্রতি এত কোনো অনুভব নেই। সবাই ভাববে এরকম শুধু মুখের বুক নিয়ে, এগুলো স্বাস্থ্য কথা মানে মুখের বুক নিয়ে নাটক করে যারা আজকাল যে যেরকম হচ্ছে, তাহলে একে শেষ করে দেওয়া যাবে, একে এখনই শেষ করতে হবে। আমার বর্তমানে আমি এই জন্য আবির্ভূত হয়েছি, এই জীবের মঙ্গলের জন্য, এটা আমার করা উচিত। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে হাতে মানে কুশ ছিল তো, কুশ, ব্রাহ্মণের কুশ অস্ত্র, কুশ জানো তো, কুশ যোগস্থানে লাগে, কুশ দিয়ে গলাটা কেটে নিল সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে, কোনো কথা না, এটা এটা বলে তাকে। আর সবাই হায় করেছে, এই আপনি কি করলেন, এটা ঠিক না, আপনি জানেন না কিছু, আমরা ওকে বসেছি, আমরা ওকে আয়ু দিয়েছি, আমাদের যজ্ঞ পণ্ড হয়ে গেল, কি হবে এখন এ, হায়, থামো থামো, কি হয়েছে, কি হয়েছে বলো তখন। আচ্ছা আচ্ছা, তোমাদের কি দরকার বলো, কি চাও চাও বলো। বলছে, হ্যাঁ ঠিক, আপনি তো, আপনাকে কি বলবো, অথচ আগে বলে দিয়েছে আগে যে আপনি কি ভুল করলেন, মানে বলদেব প্রভুকে বলছে। সবাই তখন দেখো কিরম, অর্থাৎ ওই ইনফ্লুয়েন্স, ওর যে প্রভাব, যাকে বলদেব প্রভু স্বয়ং বললেন, তিনি কি সচ্চিদানন্দ রূপ, তিনি সন্ধিন শক্তি এবং আদি গুরু, তিনি গুরু, বললাম না, তার দ্বারাই ভগবান এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড বাঁধা আছে, দুইটা বললাম না, তার দ্বারাই যেতে হয় ভগবানের কাছে, তাহলে অন্য উপায় নেই। তিনি স্বয়ং যে যেখানে আছেন, তাকে ওরা ওর কথা শুনে তাকে বুঝতে পারলো না। যারাও তাকে প্রণাম করলো, উঠে দাঁড়ালো, বসলো, আসন দিল, তারাই আবার বলছে আপনি এটা কি করলেন, ভুল করলেন, তাকে বলছে আপনি ভুল করলেন, এরকম প্রভাব।
তখন উনি মুচকে এসে বলছে, আচ্ছা কি করতে হবে বলো, ঠিক করতে হবে, তোমরা তোমরা আমাকে আদেশ করো, আমি তাই তাই তাই। তখন এবার বলছে, না না, আপনার যে কাজ যেটা করলেন সেটাও যেন, কারণ আপনার কথা তো অমোঘ, মিথ্যা হবে না, সেটাও যেন ঠিক 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 থাকে। আর আমরা যা বলেছি ওকে আয়ু টায়ু দিচ্ছি, এটাও যেন ঠিক ঠিক থাকে, যোগ্যটা যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে, এরকম একটা করে দিন। এমন একটা হচ্ছে, আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার নাকি এটা? ঠিক আছে। তখন উনি বললেন, দেখো, আত্মা মানে আত্মজ, আত্মা থেকেই জাত বলে আত্মজ বলে পুত্রকে, তখন ওর পুত্র, তাহলে ওই হবে, তাহলে ওই নিজে, কিন্তু ও আর ফিরবে না, ও যে মরেছে ফিরবে না, তাহলে আমি যে কাটলাম, এটা আমার কাজটা ঠিক হলো, এটা আর ফিরে নিয়ে এলাম। আমার অস্ত্র করে যে অস্ত্র দিয়ে কাটলাম, অস্ত্রটা নিষ্ফল হলো না, অস্ত্র সাকসেস হলো। তাহলে ওর ছেলেকে আমি বসালাম, অর্থাৎ সেই একই হলো, ওই হলো, কিন্তু ও ফিরলো না। আর ওকে, ওর ছেলেকে, ওর ছেলেও তো সুখদেব গোস্বামীর সভাতে ছিল, তো সেও ব্যাসদেবের শিষ্য, যে উগ্র সভা করতো। এবং সুখদেব গোস্বামী স্বয়ং বলেছিলেন যে এই হচ্ছে ভাগবত, শুনেছে এই বলতে পারবে, দিলাম। এবং আমি ওকে, তোমরা যে দিয়ে দিয়েছিলে আয়ু, বল, যশ ইত্যাদি, যে যে ক্ষমতাগুলো, নিরোঘর, যে যে শক্তি, আমি ওকে সব দিলাম, এ সব বলবে, এ বলবে তাহলে ঠিক 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 আছে, আচ্ছা ঠিক আছে বলে তিনি ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন ওর পরিবর্তে, অর্থাৎ কন্টিনিউ চলতে লাগলো, কতদিন বন্ধ হলো না। আর অমোঘ ওইটা যে কাজগুলো ওনারা যা বলেছিলেন, যে মুনি সব ঠিক রয়ে গেল, আর বলদেবের কাজটাও তাই রয়ে গেল, সব হয়ে গেল। এবার এখানে অনেক কিছু ঘটনা, আমি আমি হালকা করে বলছি। এবার বললে, আচ্ছা আর কি করতে হবে? ঠিক আছে, এবার আপনি তো এখানে ব্রাহ্মণ, যাই হোক, ওকে তো ব্রাহ্মণ না হলে তো হবে না, সাধু সন্ন্যাসী মহারাজ আমরা আমরা বুঝেছিলাম, এবং ভাগবত কথা বলতে বলতে আপনি হত্যা করলেন, এর তো একটা পাপ আছে, হত্যা হত্যা ব্যাস আসনে, মানে বৈষ্ণবকে, যে যে হরিকথা বলেন, তাহলে তার তো পাওয়া, লোকে কি শিখ, লোক শিক্ষার জন্য আপনার তো কোনো প্রয়োজন নেই, লোক শিক্ষার জন্য আপনি একটা কাজ করুন। বলে, কি কি বলো, কি পাশ্চাত্য কি আছে, কি তোমরা বলো। বলে, আপনি এই সমস্ত তীর্থস্থান করে আসুন, 1 বছর ধরে সব তীর্থস্থান করে আসুন, তাহলেই হয়ে যাবে, তাহলে এটাই পাশ্চাত্য হচ্ছে, ঠিক আছে। আরে বা উনি তো ওই করতেই বেরিয়েছেন, তো বলছি ঠিক আছে, তাই 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 তোমরা যা বলছো তাই তাই। ফের ফের কি আছে বলো, তোমাদের আর কি চাই চাই বলো। উনি বারবার খুঁচিয়ে বলছেন, কি চাই, আর কি করতে হবে? তোমাদের আর কি দরকার বলো। তখন এবার ওদের, আরে তাই তো, হ্যাঁ হ্যাঁ, একটা একটা বড় ব্যাপার আছে, কি না, এখানে একটা বড় একটা অসুর রাক্ষস আছে, একটা বল্লল বলে, বল্লল মানে ইল্ললের ছেলে। ইল্লল আর ইল্লাল বাতাপির গল্প 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 জানো তো, যে সেই বাতাপিকে ভেড়া সাজাতো, আর বাতাপি পদে ডাকতো, বাহনকে খাওয়াতো, আর পেট ছিঁড়ে বেরিয়ে বেরিয়ে আসতে সে অনন্ত ব্রাহ্মণকে মেরেছে, সেই সেই ইল্লল আর বাতাপি, তাকে অগস্ত্যমুনি ওকে তো হজম করে করে ফেললো, আর তার ইল্লল রেগে রেগে যেতেই তাকে ওকে বস্ত্র করে ফেললো। তো তো খবর খবর হয়ে গেল, ইল্লাল বাতাপি তো ওখানে খবর হয়ে গেল, ব্যাস, চুপচাপ হয়ে গেল। আর ওর ছেলে, সেই সেই ইল্ললের ছেলে হচ্ছে বল্লল, সে বেটা বদমাইশটা ওই 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 করে, ওই বলি তো বারবার আমি, যে তারকারা খুশি দল, এরা এরা এরকম এখনো আছে, এরকম ওরকম করে ও। ওই পর্বে পর্বে এসে ওই মুনি এসে যজ্ঞ করছে, ওখানে এসে ওই বিষ্ঠা, মল মল মলমূত্র, হাড় মাংস, মদ ফদ এসব নিয়ে পায়খান থেকে ছড়িয়ে ছড়িয়ে দিত, আর মৃত শরীর দিয়ে যজ্ঞতে ওইসব মানে নোংরা করে দিয়ে চলে যেত। পর্ব মানে দুটোকে বলে পর্ব, অমাবস্যা আর আর পূর্ণিমা, এটাকে পর্ব বলে। এখন অসুররা আসছে মানে ওরা তো, ওরা তো অমাবস্যাতে আসে, ওদের পর্যন্ত তো অন্ধকারটা, কারণ পূর্ণিমাতে, অর্থাৎ পর্বে পর্বে আসে মানে দুটো পর্বেতে আসে না, ওই একটাতে আসে, অমাবস্যা আসে বলে, ওই আসে ওই সময়টাতে আসে। ওই সময় যদি ওকে, যদি আপনি ঠান্ডা করতে পারেন একটু, খানি কিছু যদি ওকে একটুখানি টাই দিতে পারেন, আচ্ছা আচ্ছা ঠিক, কখন আসে বলো, তখন বললে এই পর্বেতে আসে, ইয়ে আচ্ছা আর কদিন তো বাকি আছে পর্ব, ঠিক ঠিক আছে আমাকে বলে দেবেন, আমি এখানে রইলাম, বলে দিয়ে পুরো রইলেন ওখানে। অমাবস্যা 2-3 দিন পরেই চলে চলে এলো। এবার ওই সঙ্গে সঙ্গে ওই ঝড়, প্রচন্ড ঝড়, শিলাবৃষ্টি, গাছপালা, পাথর ধুলো বালি, আর ওই বিষ্ঠার গন্ধ, পুঁতি গন্ধ, মানে পচা গন্ধ, মরা মাংস, এইসব নিয়ে এসে সেই যজ্ঞর স্থলে এখানটাতে সেই সেই যে ওখানে ফেলতে লাগলো। তারপরেই
দেখলো যে ওই বল্লল স্বয়ং এক তাল গাছের মতো পা, লম্বা লম্বা, কালো, ভয়ঙ্কর, বিশাল লম্বা, বিশাল চেহারা, একদম সেই এসব অস্ত্র ফস্ত্র নিয়ে এসে, অস্ত্র ওদের তো হচ্ছে কিনা ত্রিশূল, সব তো অসুর মানে সব শিবের চেলা সব, ত্রিশূল নিয়ে তখন এসে আকাশ পথে মানে আকাশের উপরে দাঁড়িয়ে আছে। তখনই এবার লাগছে এইটা, বলো তো ঠিক আছে, বলে তখন সঙ্গে সঙ্গে ওই ওনার হল আর মুসল, তো হলকে অস্ত্র স্মরণ করলেন, হল এসে গেল, আর মুসল নিলেন, মুসলকে স্মরণ করলেন, এলো হল দিয়ে আকাশ থেকে টেনে মানে লাঙল গলায় লাগে টেনে, আর মুসল দিয়ে একদম ফটাং করে কপালে মানে একদম ব্যাস শেষ শেষ করে এক গায়ে, যুদ্ধ বুদ্ধ নয়, সোপাটে ধরে যাকে এনকাউন্টারের মতো রাখি ধরে ব্যাস ছুটিয়ে দিল, হয়ে গেল, শেষ হয়ে গেল, ওখানেই গল্প শেষ শেষ হয়ে গেল। এখন এখানে কি, বলদেব প্রভু তো বললাম একটু ওই যে তীর্থ করতে বেরিয়ে ওইসব অস্ত্র ধারণ ধারণ করা যাবে না, মারা যাবে না, শত্রু হলেও তাকে মারা যাবে না। তিনি কেন করলেন? প্রথমে তো ব্রহ্মবধ মানে ব্রাহ্মণ না হলেও তো ওখানে ব্রাহ্মণের আসনে বসিয়েছে, ব্রহ্মত্ব দিয়েছে তো, সবার গুরু তো, অতগুলো সাধুর গুরু, 60,000 মুনি দিয়েছিস, সাধারণ নয় যারা ওই ক্ষমতা দিয়েছে, তাদের গুরু হিসেবে মেনে নিয়েছে বক্তা মানে, তাকে খুন করলেন, হত্যা করলেন, করে আবার এই অসুরটাকে করলেন, আপনি দুটো অসুরই করলেন, দুটোই অসুর। এবং তিনি স্বয়ং বলেছেন যে এরা হচ্ছে এই যারা এরকম করে হরিকথা বলছে, এরাই সাধারণ পাপী অসুরের চাইতে বড় অসুররা। সেদিন কি বললেন, এই একটু আগে বললাম নারকলের মালাটা যেটা না, নারকলের ছোবড়া গুলো তো এইসব আছে, ওইসব আশপাশে আছে, আর ওইটা হচ্ছে ওই নারকলের মালা, ওকে ভাঙা শক্ত আছে, ওই রকম ভাব সেজে আছে, সেই জন্য বলদেব প্রভু ওরকম ভাব দিয়ে দিয়ে দিলেন। ওই তাহলে তিনি বললেন কি না, আমি তো বেরিয়েছি তীর্থ করতে আমার মঙ্গলের জন্য, তীর্থ তার আবার কি মঙ্গল হবে, তিনি সব মঙ্গলময় তো, তিনি লোক শিক্ষার জন্য বললেন যে না, আমার আমার যা অর্থাৎ নিজের ব্যাপারটাকে তিনি প্রতিজ্ঞাটা ভঙ্গ করলেন, কেন? জগতের মঙ্গলের জন্য, যেটা নিষিদ্ধ সেই কাজ করলেন, ওকে হত্যা করলেন এবং হল মুসলকে অস্ত্রকে আকর্ষণ করলেন, অস্ত্র দিয়ে আবার অসুরকে বধ করলেন, করে ওই শেষ। বলদেবের ইতিহাসে ওই শেষ, মানে ওই অস্ত্র ত্যাগ করলেন, আর ধরেননি পরে ওই কি নাম, ওই রোমহর্ষণ সুতো আর বল্লল, এই দুটোকে মেরে অস্ত্র ত্যাগ করলেন, আর ধরেননি। কৃষ্ণ ওদিকে শালকে বধ করলেন, শালকে বধ করার ফলে দন্তপক্ষকে বধ করে ব্যাস অস্ত্র ছেড়ে দিয়েছেন, আর ধরেননি। তারপরে আবার ওই মেরে, ওদের মেরে আবার ওই যমুনা পার হয়ে তিনি আবার ব্রজে এসেছিলেন, ব্রজে এসে আবার ওই ব্রজবাসীগণকে সবাইকে সশরীরে একদম গোলকে পাঠিয়ে দিয়েছিলেন, দিয়ে আবার দ্বারকা ফিরে আসছিলেন। এগুলো ওখানে বলা নেই, এখানে অনেক আছে এসব, যাই হোক এখানে শুধু একটুখানি বলে দেন। রামচন্দ্র কি করেছিলেন, যাবার আগে তিনি লীলা সম্মেলনের আগে অযোধ্যাবাসী সবাইকে সশরীরে সবাইকে পাঠিয়ে দিলেন। আশপাশের লোক পরের দিন এসে দেখলো, আরে কোথাও আগুন জ্বলছে, রান্না করছে, কোথাও শিলনোড়া করা আছে, কোথাও খাবার আছে, কোথাও আসন পাতা আছে, কোথাও লোকগুলো তো নেই, কোথাও কোনো লোক নেই তো একটা। এরম রামচন্দ্রের সময় হয়েছিল অযোধ্যা, আর এখানে বৃন্দাবনও তাই, ব্রজের মধ্যে মথুরাবাসীরা দেখলো যে দন্তবক্রকে আর বিদুরথকে মেরে কৃষ্ণ যমুনায় ঝাঁপ দিয়ে সাঁতার দিয়ে পার হলো, গিয়ে ব্রজে গেল। ব্রজে ওখানে ছিলেন উনি, ব্রজে ওখানে 2 মাস ছিলেন, ওখানে 2 মাস থেকে আবার ওই ওই যে যোগমায়ার যে যে প্রভাবগুলো, যে 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 ওদের মধ্যে দুটো করে ভাগ ছিল না, প্রত্যেক জন ব্রজবাসীর স্বরূপ ছিল দুটো করে, একটা সংযোগিনী একটা বীরগিনী, একটা বীর হয় পাথর, আর একটা সবসময় কৃষ্ণ আছে তার সঙ্গে খেলা করছে, যে উদ্ধব গিয়ে যেটা দেন দেবে একসঙ্গে দুটো, সেই দুটোকে এক করে দিল, ওরা সব ভুলে গেল, দিয়ে ওদের সব পথ দিয়ে পাঠিয়ে দিল, দিয়ে চলে এলো। আর মথুরাবাসী কোনো দেখলে কি হলো, ব্রজবাসী কোনো গেল কোথায়, লোকগুলো গেল কোথায় রে বাবা, একটা তো প্রাণী নেই, সব বাড়ি ঘর যাকে তাই আছে, একটা ভাঙা ভাঙা বালতি বা
বা বা গোটা বালতি নতুন বালতি সব তৈরি তাহলে ওরা পেয়ে যাবে এর ভাবছে, কে পাবে সে চিন্তা করছে। সব আছে তো, বাড়ি ঘর দোর সোনা সব ঠিকঠাক আছে, যেরকম ভাবে লাইট জ্বলাচল লাইট জ্বলছে, বিছানাপত্র সব ঠিক ঠিক করে, কিন্তু লোকগুলো গেল কোথায়, কোনো চিহ্ন নেই। এরকম ভাবে বই জায়গাতে হয়েছে, সেরকম করে কৃষ্ণ আবার চলো। যাই হোক, বলদেব প্রভু ওইটা করে তখন ওখান থেকে আবার বেরিয়ে ওই আবার কি বলে ওই ওখান থেকে আবার সেই সরজু নদীতে অথবা অযোধ্যা, ওখান থেকে গয়াতে এলেন। গয়াতে গয়াতে এসে আবার গিয়ে কাজ কাজ করলেন। এখানেও শিক্ষা দিচ্ছেন যে তার তো বাবা আছে, তো বলো এখানে প্রচার আছে না যে বাবা থাকলে গয়াতে পিণ্ড দিতে নেই, কিন্তু বলদেব প্রভু তো বাবা আছে তো, বসুদেব মহারাজ, দেবকী, এদিকে নন্দ যশোদা সবাই তো আছে, তিনি ওখানে কাজ করেছিলেন, পিণ্ড দিয়েছিলেন। তাই সেই শিক্ষা যেটা একটা প্রথা, যেটা লোকমুখে যেটা চলছে, আর শাস্ত্র যে বিচারটা সেটা এক নয়। তিনি ওখানে দিয়ে আর ওখান থেকে গঙ্গাসাগর চলে এলেন, এখানে গঙ্গাসাগর, ওখান থেকে পুরীতে গেলেন, পুরী জগন্নাথ মন্দিরে গিয়ে ওখানে জগন্নাথ দেবকে পূজা করলেন। এখন এখানে আবার আবার কথা, প্রত্যেকটা ক্ষেত্রে সব আমি বলছি এরকম প্রসঙ্গে হলো, অনেক কিছু জানার আছে। একটা যে গল্প বলেন এখন সব, কৃষ্ণকে মেরে ফেলেছে ব্যাদ, মেরে পুড়িয়েছিল, গতরটা কিন্তু সব পুড়ে গেছে, নাভিটা কিন্তু পড়ে নে, ওই নাভিটাই হচ্ছে কি জগন্নাথ। আরে বাবা, তাহলে বলদেব যখন এখানে এলো তখন তো কৃষ্ণ আছে, তাহলে নাভিটা কোথা থেকে এলো, কে পোড়ালো, কোথায় পড়লো, জগন্নাথ দেব এলো এলো কোথেকে? এই প্রশ্নগুলো গাধার দলকে মুড়েগুলোকে বলো, কোনো উত্তর নেই। এইরকম ভাব যে যে অসুর মন বলছি, অসুরদের মোহিত করার জন্য ওরা এইগুলোকে নিয়েই সব দেখো সব চলছে। আসল জায়গা কেউ কে কোনো ধার ধারে না। ওই 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 রোমহর্ষণ শুধু কেন বললাম, এই আচার্য গুরুর কথা বলছি, এগুলো এরপরে অ্যাডজাস্ট হবে যেখানে যে যে যেখানে এতে যেমন কলা কলা শোকটা এখানে হয়েছিল বিভীষণে, সেইটা বলতে গিয়ে বলছি, এত কোনো প্রাসঙ্গিক আর কি। যাই হোক, ওখানে থেকে বলদেব পুরীতে ওখানে নিজে লজ্জা করলেন, তাঁরই মূর্তি তো আছে তো, বলদেব নিজের মূর্তি, মানে পুজো টুজো করে ওখান থেকে গিয়ে আবার চলে এখানে সেতু মন্দির রামেশ্বরম, ওখানে চান করে সেতু মন্দির রামেশ্বরম কন্যাকুমারী হয়ে ওখান থেকে যেসব গুণ আমরা যে দর্শন করলাম, ওখানে যে কার্তিক মন্দির, দুর্গা দেবী মন্দির, কন্যাকুমারী মন্দির, ওখানে যে দুর্গা মন্দির, সবগুলো ওখানে, ভেঙ্কটেশ্বর স্বামী, রঙ্গনাথ মন্দির, সেরঙ্গাপত্তম, গোকর্ণ, তাতে ওই তোমার ওই সব যে আছে না, কেরলে আছে, কেরলে সেখানে আছে অনন্ত পদ্মনাভ স্বামী, যত আছে গোকর্ণ ইত্যাদি সব জায়গায় তিনি দর্শন করে। আরো অনেক আমি এরকম বললাম, যেগুলো সব আছে বহু জায়গায় গিয়ে তিনি দর্শন করে, ওখানে স্নান করে, সব জায়গাতে স্নান টান করে তিনি আবার কি করলেন, ওই যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধে তখন শেষ অবস্থা খবর পেলেন, ব্রাহ্মণরা বলল যে সব শেষ হয়ে গেছে, সব করতে শেষ, শুধু এখন ভীম ভীম আর ভীম আর দুর্যোধন গজা যুদ্ধ করছে। শুনে তিনি এখানে এলেন, দেখলেন যে না, আমার কথা এটা শুনবে না তো আর কেউ। ওখান থেকে আবার বেরিয়ে এলেন, বেরিয়ে এসে আবার প্রভাস তীর্থে আবার স্নান করে দ্বারকায় চলে গেলেন। দ্বারকাতে এসে দ্বারকা থেকে আবার ফের ওখান থেকে ঘুরে ফের আবার কোথায় এলেন, বিভীষণ নিয়ে এলেন, আবার এসেছিলেন দ্বিতীয়বার। কারণ আছে, এবারে যখন আসলেন তখন এসে ওই যারা যজ্ঞ করছিল সেই ব্রাহ্মণরা তাকে আবার বললেন, ঠিক আছে, 1 বছর পর তাকে আপনি কিছু যোগ্য কিছু, তাকে অনেক যোগ্য, ওই যে অনেক যোগ্য যেগুলো আমরা করি না, যে মহাভারতী হোম, পায়শ্চিত্ত হোম, চতুর্থী হোম, বহু হোম আছেন, নৃসিংহ যজ্ঞ, বৈষ্ণব হোম ইত্যাদি, যে অগ্নিশস্ত্র, বহু রকম যে হোম যজ্ঞ অনেক করালেন, অনেক করলেন, মানে কি তিনি শিখালেন, দিয়ে করিয়ে এবার ওখানকার যারা ছিলেন তাদের সবাইকে সেই আসল তত্ত্বজ্ঞান দিয়ে, অর্থাৎ ভাগবতের জ্ঞানটা দিয়ে এলেন। তখন তারা সবাই মিলে চিনতে বলো যে আরে
অর্থাৎ এই 1 বছর ধরে অ্যাক্টিভেশন, তিনি ওখানে গিয়ে ওই অ্যাক্টিভেশন দিয়ে, অর্থাৎ তোমরা করো এরকম ভাবে হরিনাম, এরকম ভাবে পাঠ, এই পাঠ শোনো, এই হরি কথা শোনো, এই শুনে তারপরে তারা এতদিন ধরে তারা যোগ্য হয়েছে, মানে তৈরি হয়েছে, তাদের অনর্থ নিবৃত্তি হয়ে গেছে, মানে তার প্রস্তুত হয়েছে, তখন তাদের সেই জ্ঞানটা দিলেন, দিব্য জ্ঞান দিলেন। তখন তারা বুঝতে পারলেন, আরে বলো তত্ত্ব কি, অর্থাৎ ওই যে ভগবান, স্বয়ং ভগবান ঈশ্বর সচ্চিদানন্দ রূপ, তারা বুঝতে পারলেন। তখন তারা এই পথটাকে ধরলো। তাহলে এখন এর আগে যে রোমহর্ষণ সুত, যিনি তো অনেকদিন ধরে তিনি পাঠ করছিলেন, অনেক কথা বলেছেন, তার তো অনেক শিষ্য তাহলে হয়ে গেছে, অনেক বলেছেন তো, তাহলে ভাগবতের কথা বলে তিনি শাস্ত্রবিদ তো, এই লোক তো আছে অনেক অনেক, তো তারা শুনে ফেলেছে তো, তাহলে সেইগুলো গেল গেল কোথায়? ওই যারা ছিল, যারা ওইটাকেই ধরেছিল, তারা না বাবু বলদেব প্রভু ঠিক করে, না বাবু আমার কাছে সবাই সমান, এও তো কম নয়, ও তো বলেছে, ও তো সাধু, ও তো অনেক ভালো করে বলছে। আর সুত গোস্বামী তো অর্থাৎ তার ছেলে, যাকে বলদেব রিক্রুট করলেন, অ্যাপয়েন্টমেন্ট দিলেন, বললেন যা বলদেব প্রভু, উগ্র সভা সুত, উনি তো ওর ছেলে, উনি তো সাদা কাপড়, সে তো জানে না, বেশি, হ্যাঁ এও জানে, ও আমাদের বাবা সবাই সমান, আমাদের বাবা কি ওই কথা তো বলছিলেন, উনি তো ওই নিয়ে যারা আছে, যারা ওইগুলো ছিল, আর যারা এটা আমাদের বাবা এও তা ও তাই, দুটো আমাদের হরিকথা হলি হলো, ওকে ছেঁচিয়ে বার করে দিল, তারা একদিকে চলে গেল, তারাই বেশি। এই যে এতক্ষণ ধরে বলছিলাম, ওই কি সব নিয়ে যেটা নারকোলটা, ওই ওটা নারকোলের ছোবড়া হয়ে গেল। আর এই যে ওই যে রোহিণী সুতো, অর্থাৎ যাকে মারলেন বলদেব প্রভু, যাকে মারলেন আর গোমর্ষণ সুতো, রোহিণী সুতো মানে রোহিণীর সুতো মানে সন্তান, আবার সুতো মানে যারা যারা পাঠ করে, এই রোমর্ষ সুতো, তিনি তো আচার্য, নারকোলের খোলা তো, তাহলে ওখান থেকে ভেদ হয়ে জিনিসটা পাওয়া তো শক্ত আছে, নারকোল শ্বাসটা পাওয়াটা, ওরা এরকম এরকম কঠিন, সেইগুলো এখনো আছে। ওই লাইন দিয়ে যারা চলছে তারা বহুত বেশি, কারণ ওইখানটা সহজ তো, ওইটা দিব্যি তো নাটকের মতো করছে, হেলে দুলে খেয়ে দিয়ে ফুর্তি। আর উনি বলদেব পরিষ্কার বললেন যে আর এ তো বলছে জীবিকার জন্য, জীবিকা অর্জন মানে পয়সা, ব্যবসার জন্য, লোকরঞ্জনের জন্য, ভগবানের রঞ্জন নয়। লোকে ওকে ভালো বলবে, বেশ বড় বক্তা বলবে, বেশ শুনবে, অনেক শিষ্য হবে, এই জন্য বলছি একে মেরে ফেলা উচিত। সেই জন্যই মানলে বলদেব প্রভু তো ভগবান, তার তো কোনো ভুল হতে পারে, ভুল হতে পারে, তার রাগ রাগ হিংসা কোনোদিন থাকতে পারে কি করে, তিনি স্বয়ং তো, তার কথাতে হচ্ছে যোগ্যরূপী, তিনি তো, আমরা আগে তো বলেছি না, ভগবানের দ্বিতীয় শরীর সচ্চিদানন্দ মানেই তো একটাই তত্ত্ব, সে বলদেব তো একটাই তত্ত্ব, তাহলে তার কথাই তো হচ্ছে, তারই যোগ্য হচ্ছে, তার উদ্দেশ্যেই তো হচ্ছে, তিনি সেখানে ঠিক করলেন না, না এটা হচ্ছে, অথচ তিনি ব্যাসদেবের শিষ্য, স্বয়ং স্বয়ং ব্যাসদেব যিনি, এখানে তিনি তাহলে কি করছিলেন, কি বলছিলেন তাহলে, ওইটা কখনো চলে যাও, তাহলে আগে চলে যাও, আরো আগে। ব্যাসদেব তো সমস্ত বেদ পুরাণ যখন ইতিহাস ইত্যাদি মহাভারত করলেন, কিন্তু মনে শান্তি পেলেন না, মেলাঙ্কুলিতে ভুগছিলেন, বিষণ্ণতায় তিনি চুপচাপ বসে, কিছু ভালো লাগছিল না, ভালো লাগে ভালো লাগে না, কিছুই ভালো লাগছে না তার, চুপচাপ বসে আছে। তখন তিনি ভালো লাগছে না করে 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 অসুস্থ হয়ে যাচ্ছেন, তখন ক্লান্তি আছে, তখন গুরুদেবকে স্মরণ করলেন, তখন নারদ মুনি তখন চলে গেল, কি হয়েছে তোমার, আমি মনে শান্তি পাচ্ছি না কেন, মনে শান্তি নেই, সবকিছু কেন শান্তি, তুমি সবকিছু করেছো ভগবানের, না আমি সব লিখেছি, সব শাস্ত্র করি, তাহলে শান্তি হচ্ছে না কেন, আর সেখানে ভগবানের নাম দিয়েছো, হ্যাঁ সব শাস্ত্রে ভগবানের নাম, আদা বন্তেছে মধ্যে, সর্বত্র হরি কি হতে, ভগবানের নাম দিয়ে শুরু, শেষেও শুরু, মাঝখানে নাম আছে। দেখো সমস্ত যোগ যোগ শাস্ত্র থেকে জ্ঞান যত রকম দেখবে, সব কিন্তু ভগবানের, ওই ওম বিষ্ণু পুজো করতে গেলেও তাই, ওম বিষ্ণু, ওই বিষ্ণুর নাম দিয়ে, আর আর শ্রী বিষ্ণু সবকিছু করার পর 10 বার নাম নাম জপ জপ করতে হয়, 10 বার, মাঝখানেও তার নাম দেওয়া থাকে, ওইটুকুই। আর বলছি নাম তো দিয়েছো, কিন্তু কার সাধ্য আছে সমুদ্রের মধ্যে থেকে ওইটাকে ওইটা ক্ষীর বা ওটা মণি কে বুঝবে, তুমি তো যার কথা, যেখানে পদ্মপুরাণে পদ্মাদেবী মনসাকে বড় করেছো, তাকে নিয়ে একবার পুরাণী করেছো, বার দুই করেছো, শিব পুরাণে লিঙ্গ পুরাণে শিব ঠাকুরকে নিয়ে তো, শিবই সব, শিবই হচ্ছে আদি সৃষ্টি, সৃষ্টি ধ্বংসের মালিক সেই, দেবী পুরাণে দেবী সবকিছু, দেবী সবকিছু,
স্কন্দ পুরাণে স্কন্দ কার্তিকই সবকিছু, কার্তিক থেকে সব, ইনি সব সব সবের মালিক। তাহলে যেখানে যা ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মই সব, যে ব্রহ্মা ইত্যাদি সব, তাহলে লোক যেটা পড়বে তাকেই তো শেষ হলো। আর ওখানে হরির কথা যে বলেছো, কার ক্ষমতা আছে? আর ওরা তো মারামারি করবে, এ একটা বলবে এই শ্রেষ্ঠ, তাহলে সিদ্ধান্ত তো আসতে পারবে না। তাহলে ওদের শান্তি হবে কি করে? তাহলে তুমি কাউকে শান্তি দাওনি, তুমি কাউকে শান্তি দাওনি, তোমার শান্তি হবে কি করে? তুমি চিরকাল সবাইকে দুঃখ দিয়েছো, জ্বালিয়েছো, তা তোমার সুখ শান্তি হবে কি করে? তুমি জ্বলতে হবে তোমার। এখন তুমি সুখ সুখ করছি আচালে হবে না তো। তাহলে কি করতে হয় বলুন, আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তো ব্যাসদেব, তুমি সবই যে জানো, তুমি তো ভগবানের অবতার, শিক্ষা দেওয়ার জন্য তুমি এরম করেছো। এখানে বিশেষ করে ভগবানের নাম, ভগবানের নাম রূপ গুণ লীলা, এই চারটি, যে ভগবান স্বয়ং ভগবান, যে সচ্চিদানন্দ রূপ পরমেশ্বর, যে নমামিশ্বরম সচ্চিদানন্দ রূপম, তার কথা লেখো, শুধু তার কথা বিশেষ করে। তিনি যে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, তিনি যে অরিজিন, সমস্ত সর্ব দেবেশ্বরেশ্বর তিনি, তার তার কথা লেখো। তখন ওই ভাগবত তিনি জ্ঞান দিলেন, উপদেশ দিলেন। তখনও তিনি কিন্তু লেখেননি ভাগবতটা, তিনি ওয়েট করছিলেন। জানেন তো ব্যাসদেব তো ভগবান, তো এই পর্যন্ত এই যে নৈমিষারণ্য এই কাণ্ডটা হবে, বলদেব প্রভু এসে শিক্ষা দেবে, আরো কিছু জানাবার জন্য ওয়েট করছিলেন। তখন তিনি ওখানে ওই জ্ঞান দিয়ে গেলেন। আর ওই যে সুত গোস্বামী, যে উগ্রসভা সুত, যে যে রোমহর্ষণের সন্তান, যাকে মানে হত্যা করলেন, করে যাকে যার ছেলেকে, তিনি যে ভাগবতটা বললেন সেইটা তিনি কম্পোজ করলেন। যে না, এরপরে আর লিখিত ভাবে না থাকলে এখানে যা অনধিকারী লোক ওইটা কি বলবে, কেন কেন বুঝতে পারছো? যে ওই আগে যেটা বলেছে রোমহর্ষণ সুত, ওইটাকে আর এইটাকে হয় এক বলবে, আর নয় ওইটাকে নিয়ে বলবে। সেই জন্য লিখিত ভাবে তারপরে ভাগবত হলো। সেই জন্য সুত উবাচ সুত অবাচ, মানে এই উগ্রসভা সুতোর কথা বলছে এখানে, যে ভাগবত তো আমরা পাঠ করি। এই হচ্ছে ইতিহাসটা। সেই সুত গোস্বামী যখন ব্যাসাসনে বসে যখন হরিকথা বলতে আরম্ভ করলেন, তখন তিনি ওই অবতার কথা শুভ আগে বাদে আমার যে মনে আছে যে বলেছিলাম, অবতার তত্ত্ব বলতে যাচ্ছেন, বলতে বলতে আবেশে এই অবতার সে অবতার, তো 19 আর 20 নম্বরে ওই রাম মানে বলরাম আর কৃষ্ণ নাম বলে ফেলছেন, বলে সেই চমকে আছেন, আবেশে বলে যাচ্ছেন। তো এই রে, তাহলে আমারও তো আবার সেই দশা হবে। তাহলে উনি তো সেই এক করে বলছিলেন, তো যেরকম যার পঞ্চপাশক আছে না, শিব, গণেশ, দুর্গা আর সূর্য আর বিষ্ণু, এই পঞ্চ, তোমরা তো বামন ঠাকুর, তোমরা তো এইসব করো তো একই। আমরা বিষ্ণু পূজা তো করি, তো আমরা বিষ্ণু ওই একসঙ্গে তো করো না। ওইটা হচ্ছে মায়াবাদ, ওইটা হচ্ছে ভয়ঙ্কর অপরাধ। সর্বনিয়ন্তাকে ওই একসঙ্গে তার চাকর বাকরের সঙ্গে একসঙ্গে করে দিচ্ছ, এটা বোঝে না। এখানেও তিনি ওই ওদের বলেননি, কিন্তু ভগবানের অবতারের সঙ্গে একসঙ্গে অবতার বানিয়ে দিলেন, দিয়ে চমকে আছেন। তাহলে আমার আবার সেই দশা হবে। স্বয়ং ভগবানের কথা ব্যাসদেব যেখানে শান্তি পাননি, তাকে বলেছিলেন ভাগবত কথা। সেই কথাটা সুখদেব গোস্বামী যা বলেছিলেন, আমি শুনেছিলাম, গুরুদেবের কথা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি ভয়তে এখানে এইটা যেটা বলেন, এই চৈতন্য যেখানে কবিরাজ গোস্বামী বলেছেন, ওইটা বলে ফেলছেন। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকে মৃড়ন্তি যুগে, ওই একবার বলেছেন, ব্যাস এইটাই সাব্যস্ত হলো, ফাইনাল। এইটাই সর্বত্র এই টর্চ লাইট বা এই 21টি পাথর, এই নিয়েই চলতে হবে সবাইকে। যত বেদ পুরাণ শাস্ত্রবিদ্যা যত আছে, এর সঙ্গে মিলতে হবে। যদি না মিলেও কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, এখানে আমি আগে ব্যাখ্যা করেছি। এখানে সে ওই বিদেহ অনুবাদ নবমী সরম সচ্চিদানন্দ যে ব্যাখ্যা করলাম, এখানে যে অনুবাদ আর বিদেহ, কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণকে তোমরা জানলে, অবতার সম্বন্ধে আমি নাম বললাম, কিন্তু এই কৃষ্ণ তোমাদের এরকম এক লেভেলে নয়, সমান না। ইনি ভগবান, ভগবান তোমরা জানো। কিরম ভগবান জানো তো? নারায়ণ, ইনি সেও নয়, ইনি হচ্ছেন স্বয়ং ভগবান। ভগবান কেমন ভগবান? স্বয়ং ভগবান, অর্থাৎ আর দ্বিতীয় নয়, এর সমানও কেউ নেই,
না সমভ্যস্ত কোষ্ঠী, এর সমানও নেই আর এর এর অধিকের। ইনি হচ্ছে অনাদি রাদির গোবিন্দ, সর্বকারণম কারণম। এইটাই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। এই ঈশ্বর পরম, মানে পরম ঈশ্বর কে না কৃষ্ণ, এই ঈশ্বর, এই কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ কি না অনাদি রাদির গোবিন্দ, অনাদিরও আদি। আর সমস্ত কারণে কারণ, অর্থাৎ সমস্ত কারণ অর্থাৎ এই যত কলা বা পুংস, যত অংশ, যত অবতার, যত যা কিছু আছে সব তার থেকে। অর্থাৎ এই ব্রহ্মাণ্ড যত কিছু দেখছো সব, কেউ তার আওতার বাইরে কেউ নেই, একটা ধূলিকণা তার সঙ্গে। আবার মূর্খরা কেউ তাহলে এইটাই সবই ভগবান, এটা ভগবান না, ওটাও নয়, ওরকম নয়। তার ছাড়া কেউ নেই, কিন্তু তিনি এগুলো নয়। তিনি সর্বত্র আছেন, কিন্তু তিনি আবার কোথাও সবার মধ্যে আছেন, কিন্তু না কোথাও নেই। এই এরকম, অর্থাৎ প্রথমে যেটা বললেন বিপরীত ধর্ম আছেন আবার নেই, বিপরীত ধর্ম তিনি, তিনি সেই সেই ভগবান। তার কথাটা উনি ওখানে ওখানে বললেন, তিনি এরকম ভাব। এর নাম হচ্ছে পরিভাষা শ্লোক, বলেছিলাম ওই রকম, মানে সম্রাট, একচ্ছত্র সম্রাট। সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত এই এই শ্লোকটার আন্ডারতে আছে। এটার সঙ্গে মিললে যতটা মিলবে ততটাই গাচ্ছ, নাহলে না। যে যা কথা বলছে সব এটাকে ধরে, এর সামনে রেখে, হাতে রেখে, যদি না হয় তো না। যে যত বড় কিছু যদি না হয়, না মেলে, তাহলে তাহলে জানতে হবে কিরকম দাঁড়ায়। ওই যাকে বলো দেব বধ করেছে, এত বড় মহারাজ, এত বড় গুরু তো, আচার্য তো, এত বড় সন্ন্যাসী হয়েছে, লাল কাপড় পরেছে তো, হ্যাঁ এই বাটা ওই তাহলে ওইখানে রোমহর্ষণ সুতোর দলে। এই কথা বলছি, ওই যা বলেছিল ছাড়ো ছাড়ো। কিন্তু আমরা ছাড়তে পারবো, আমাদের উইকনেস আছে না, না বাবা তা বললে হয়, কেউ তো সাধু, ওই মহারাজ তো, মহারাজ কি আশ্চর্য লাগে, দেখো মায়া কিরকম, দেখো এরাই, দেখো এরাই কি বর্ণাশ্রম ধর্মকে নিন্দা করে। বর্ণাশ্রম ধর্ম আগে ফালতু বলছি, বর্ণাশ্রম ধর্ম ওটা বর্ণের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তাদের নিন্দা করে। ব্রাহ্মণ না এ কি কোন গুণ, এরা জানে না, এরা বুঝলাম না। আরে ওরা মহারাজ হয়েছে, তোরা কি রে? এটা তো আশ্রমের তো, ব্রহ্মচর্য গারস্থ জীবনাপস্য সন্ন্যাস, এটা তো আশ্রম। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুধু এরকম, এটা বর্ণ, এটা আশ্রম মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এটা সন্ন্যাস শ্রেষ্ঠ, তাহলে এটা আশ্রম বর্ণাশ্রম উপাধিতে পড়লো। লজ্জা নেই এদের। না 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 না, আমরা মহারাজ মহারাজ মহারাজ। আরে এটা বৈষ্ণব, এই বর্ণাশ্রম করতে, তাহলে বৈষ্ণব হলে কি করে? ওইটাকে আগে রেখেছি কেন? অজয় ব্রাহ্মণকে গালি, ব্রাহ্মণের ব্রাহ্মণের গুণ নেই। তোর তোর যে সন্ন্যাসী গুণ, বৈষ্ণব গুণগুলো আছে তো। আরে ব্রাহ্মণ তো যে কোনো ভাবে হোক, সে তো বলছে কলিযুগেতে ব্রাহ্মণ তো রাক্ষস, রাক্ষস রাক্ষস গুণ ব্রাহ্মণ জন্ম করে। কিন্তু ব্রাহ্মণ কুলে জানতে, ব্রাহ্মণ কুল তো আছে, সন্ন্যাস কুল তো, সন্ন্যাসের কোনো কুল নেই তো, ব্রাহ্মণ কুল তো। তার মানে ব্রাহ্মণের কিছু তার গুণ তো তার মধ্যে ভালো সুকৃতির ফলে ব্রাহ্মণ ঘরে জন্ম হয়। এটা সমস্ত শাস্ত্রে বলেছে, গীতাতেও বলেছে, ভগবান পরিষ্কার বলেছে। যারা অর্জুন যখন প্রশ্ন করলে, আচ্ছা যারা এই যোগীরা যারা যোগ করছে, যদি মাঝ পথে যদি যোগ থেকে ভ্রষ্ট হয়ে যায়, তাহলে কি তার এই কাটা ঘুড়ির মতো কি ঘুরে উড়ে চলে যায়, কাটায় কাটায় মেঘের মতো ঘুরে চলে যায়, কোনো ঠিক নেই। না 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 অর্জুন, এই কি করে হয়? আমার যে স্বল্পমপি স্বামী বলছেন, স্বল্পমপি ধর্মস্থ তাতে মতে হওয়া, অল্প কিছু আমার জন্য করলো, যদি নিষ্কপট ভাবে করে, তার কোনোদিন শেষ হয় না তো। তাহলে কি হয় তার? ওই যে যোগী যে ভ্রষ্ট হয়ে গেল, বা সিদ্ধি লাভের আগে দেহত্যাগ হয়ে গেল বৃদ্ধ বয়সে, তাকে আমি কি করি না, তার পরের জন্মেটা ওই সুন্দর ব্রাহ্মণ ঘরে জন্ম দিই। তাহলে কেন না, ব্রাহ্মণ ঘরে জন্ম দিলে জন্ম থেকেই তো তার সংস্কারটা হয়ে যাচ্ছে। ব্রাহ্মণ ঘরে জন্ম থেকেই তো তারা হয়তো উচ্ছিষ্ট, এই সগরি আসগরি আহ্নিক করা, বাসি কাপড়, বাসি বা এঁটো মিলেচ্ছ আচার বিচার, ভগবান এটা ভগবানের নয়, এটা এটা তাদের মায়ের পেট থেকে রক্তে উন্মোদিত হয়ে যাচ্ছে। আর আর এগুলো কি রাক্ষসের মতো, ম্লেচ্ছের মতো সব, কোনো আচার বিচার জানে না। কোন ক্রমে এই সাধুসঙ্গে এসে বুড়ো বয়সেতে সবকিছু করে রাক্ষসের মতো খাবার দাবার খেয়ে এসে এখন এই সাধু হয়ে গেছে। দীক্ষা টিক্ষা নিয়ে, কাপড়টা নিয়ে, এই কয়েক বছর মাত্র 2-3 বছর বা 4 বছরের মধ্যে
তারা করে এখন কি মুচি মাতর মিলেছ, ওইটাকে চাপা দিয়ে দেওয়ার জন্য নাকি 5,000 10-20,000 টাকা দিয়ে একটা ওই ওই রঙিন কাপড়, একটা পালকার একটা লাঠি একটা নিয়ে নিল হাতে, মহারাজ। আর এই মূর্খগুলো মহারাজ মহারাজ মানে ও সব জানে, ওইটা মানে সব জানে, নিন্দে না, এইটাই ব্যাপারটা। তো তার মানে এই নয় যে মহারাজ বলে কেউ নেই, অর্থাৎ মহারাজ মানে সন্ন্যাসী বলে কেউ নেই। বর্ণাশ্রম তো আছে, যেহেতু ব্রাহ্মণ আছে তাহলে সন্ন্যাসীও আছে। এইগুলো তো মূর্খ বেশিরভাগই, দেখো না মূর্খ, এদের কোনো গুণ নেই। এরা এই জন্য ওইটাকে চাপা দিয়ে যায়, নিজের বংশ পরিচয়টা ঘৃণ্য জিনিসটা, অশিক্ষা বা কুশিক্ষা কোনো বা বা মূর্খতাকে চাপা দিয়ে দিয়ে দেওয়ার জন্য এগুলো নিয়ে এসছে। এগুলো সন্ন্যাসী মহারাজ নয়, এগুলো লোক ঠকাবার জন্য। এইগুলো কি ওই ওই বলদেব প্রভু ওই তাদের যে মূল, সেই জন্যে এটাতে প্রমাণ। তো আমি তো মন করা বলছি না, তাকে কাটলেন কেন বলদেব প্রভু, তাকে হত্যা করলেন কেন তিনি? ওই অবস্থাতে যিনি হরিকথা বলছেন এবং ব্যাসদেবের শিষ্য, অমুকের শিষ্য অমুকের শিষ্য বলে, ব্যাসদেব স্বয়ং ব্যাসদেবের শিষ্য এবং বলেছেন তিনি শাস্ত্র জানেন না তা না, জানেন কিন্তু কোনো অনুভব নেই। তাহলে সেই জানাটাকে কি করছে? জীবিকার জন্য, অর্থাৎ ব্যবসার জন্য, অর্থাৎ লাভ পূজা আর কি প্রতিষ্ঠা পাওয়ার জন্য। তাহলে এই যে মূর্খগুলো এইসব করছে, তাহলে নাও যাকে মিলিয়ে নাও, ওইগুলোতে বেশি তো এগুলো। তা আমি তো আমার মন গড়া বলছি না। বলদেব প্রভু তিনি বললেন নিজের ধর্ম অর্থাৎ তীর্থযাত্রার ধর্মটাকে তিনি ত্যাগ করলেন, তিনি ভঙ্গ 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 করলেন, যেহেতু তিনি জগতের মঙ্গলের কল্যাণের জন্য, যেহেতু যারা অর্থাৎ ইনোসেন্ট, অর্থাৎ কি সহজ সরল জীব যারা মানুষগুলো যারা জানে না, তারা এটা বিভ্রান্ত হয়ে যাবে। তারা ওই গুরুকে দেখবে তো ঠিক বলছে, তো এই গুরুই ঠিক, তো বড় গুরু তো তখন জ্ঞানগম্যনি বিচার বোঝে নেই। তার ওদেরকে এই খপ্পর থেকে মানে থাবা থেকে বাঁচাবার জন্য যে কপট গুলো, সেই জন্য বলেছেন সাধারণ পাপীর চাইতে এরা আর বড় পাপী। এইগুলো বড় পাপী, তো জগৎ সংসারকে খুব কলুষিত করছে এরা, সেই জন্যই আমি এগুলো বলছি। আর জগৎ দেখো ওদের দিকেই ছুটছে, মানে বহুবার বলেছি এরা তো ওই মায়াবাদ, যেরকম বাবু যে বুদ্ধদেব শঙ্করাচার্য এসেছিলেন, তারা তো ভগবানের আদেশে কাজ করতে এসেছিলেন, শাস্ত্রকে রক্ষা রক্ষা করতে মায়াবাদটাকে বলেছেন। আর সেইগুলোকে এখন দেখো এরা বড় বড় সদস্য আছে, সেই মায়াবাদটা নিয়ে, মায়াবাদ মশস্যা শাস্ত্র প্রচ্ছন্ন বৌদ্ধ মুচ্ছে অচনা জগৎকে ধ্বংস করে দেবে। সেই যে অর্থাৎ কি ওটা আর কি, যে অসুর মন, যে অসুরগুলোকে কেন করেছিল ওর, তাহলে সেই সময় এই অসুরগুলো সবসময় বেদ পুরাণকে শাস্ত্রকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে, তাহলেই শেষ হয়ে যাবে। সেই তাদের হাত থেকে অন্তপক্ষে বেদ পুরাণকে যাতে পুড়িয়ে নষ্ট না করে, সেই জন্য বল, আরে বাবা বেদ পুরাণকে পুড়িয়ে লাভ কি আছে? এ দেখো বেদ পুরাণকে এইভাবে ব্যাখ্যা করো যে ভগবান নেই, নিরাকার, ভগবান কোনো আকার ফাঁকার নেই, সবাই ভগবান, সবাই মা, সবাই ব্রহ্ম, অহং সোহম অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি, এই সর্বং খলুদং ব্রহ্ম, এইসব কতগুলো তিনি দিয়ে দিয়ে দিলেন, তার ব্যাখ্যা করে দিলেন এগুলো। অর্থাৎ এই অসুরগুলো ওই নেই, তাহলে বেদ পুড়িয়ে লাভ নেই, তাহলে বেদ থাক, এই জন্য বেদের রক্ষা করার জন্য ওইটাকে বাদ দিতেন। ওনার বাদটাকে উনি এক বিশেষ কারণে এসেছিলেন। আর আজকে সেইগুলোই তাকে বড় বড় সব যার সে সেই কথাগুলো বলছে, সবাই নারায়ণ, দরিদ্র নারায়ণ, গরিব নারায়ণ, ভদ্র নারায়ণ, অসভ্য নারায়ণ, সব শিব, তুমি শিব, আমি শিব, ওই শিব, তাহলে শিবটা করতে নেই, তেমন কত বড় এগুলো ওষুধ, কত বড় একটা ওষুধ বলতে, অথচ এর পিছিয়ে দেখো হাজার হাজার লোক চলছে, ধ্যান করছে নিরাকার সাকারের কোনো আকার টাকা নেই, সাকার জড়ো, ওটা হচ্ছে জড়ো। ওই মিলিশরা বলে না ভূত, ভূত বলে, ভূত যে যে শয়তান নির্মিত, ওটা তুমি যে ধ্যান করছো যেটা, সেটা তো ওই যে জড়ো, তো বিরাট একটা বিরাট ব্রহ্ম, সব ব্রহ্ম, তুমি ব্রহ্ম, বিরাট মানে কি তোমার কি আর যায়? এই আকাশটা তো বিরাট, তো বিরাট তো আকাশটা বিরাট, এর তো অনন্ত অসীম, তাতে কি 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 হলো তাতে? তোমার অনন্ত অসীম সম্বন্ধে বিরাট ধারণা করতে গেলে সেই আকাশ থেকে, তো এর বিষয়ে তোমার ধারণা হবে, তাহলে এটা তো জড়ো। তো এত বড় মানে কপট আর শয়তান, এরাই আসল শয়তান, আর এর পেছনে হাজার লোক ছুটছে, কলিকালে এইরকম ধ্বংস করেছে। আসল বিচার কোনো
কেউ করে না। সেই কথাটাই এখানেতে, এখানে অনেক এইসব বিচারগুলো আছে, অনেক কিছু আমি বললাম। এখন এইখানটাকে এই গুণকে বলবার জন্যই এটা দেখো, সব জায়গাতে আমি বললাম যে দামোদর অষ্টক আজকে দামোদর যে বার হত যা কিছু সব জায়গায় কিন্তু এইটাই, এই সচ্চিদানন্দ রূপ, এটা আমি এই জন্যই ব্যাখ্যাটা করলাম প্রথমে আসছে যে দুটো সর্বত্র এইটাই, তিনি সচ্চিদানন্দ রূপ, অনাদি আদি গোবিন্দ। আর সেইখানেই ওই ব্যাস গদিতে অর্থাৎ নৈমিষতে বলদেব প্রভু সেইটাই প্রতিষ্ঠা করার জন্যেই নিজে স্বয়ং সেখানে হাজির হয়ে আবার দ্বিতীয়বার এসে যোগ্যটুকুগুলো ঠিক করে দিয়ে ওইগুলোকে ওই নির্মূল করাতে রিফর্ম করলেন, সংস্কার করলেন, সংশোধন করলেন, তাকে হত্যা করে দিলেন ব্যাসদেবের শিষ্যকে, যে লোকে ভাবতে পারবে না ব্যাসদেবের শিষ্য এত পণ্ডিত, এত সুন্দর করে কথা বলে। এবং মুনি ঋষিদের অত 60,000 মুনি ঋষি সবাই গ্যাদারিং, তাদের গুরু, তারা গুরু বলে মেনেছে, তাদের সামনে সোপাটে একবারে হত্যা করে ফেললেন, কোনো দ্বিতীয় কথা বলতে দিলেন না, একদম কোনো কোনো কথা না। তাহলে কিরকম কত বড় ব্যাপারটা, গুরুত্বপূর্ণ ব্যাপারটা দেখো। অর্থাৎ ওইটা একেবারে আসরিকবাদী, তিনি বলেছেন স্বয়ং ভাগবত পড়ে 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 দেখবে, এরা হচ্ছে সাধারণ পাপী, চাইতে এরা মহাপাপী। সাধারণ পাপী শুধু নিজে পাপ করে নরকে যায়, আর এরা সমস্ত ব্রহ্মাণ্ডকে জীব জগৎকে নিয়ে এরা নরকে যায়। কারণ ভগবানকে এরা বলছে, কথা বলছে, শাস্ত্র জানে, কিন্তু অনুভব নেই, ব্যবসার জন্য অর্থাৎ লোকরঞ্জনের জন্য করছে। সেই জন্য কি মেরে ফেলা হচ্ছে, মেরে ফেললেন। কিন্তু বলা তো হয়ে, তার তো অনেক বলা হয়ে গেছে, তাদের ওই যে রং ঢংটা, তাদের চাকচিক্যতা বিধিষ্ট এই লোক, সেই জন্য ওদের দিকে এখন এখন যাচ্ছে। সেই জন্য বললাম যে কাকে চিনবে, কাকে বিশ্বাস করবে, ওই বিশ্বাস করার জন্য ওই এই শ্লোকটা, সেই শ্লোকটার জন্য মহাপ্রভু স্বয়ং এলেন, তিনি জানিয়ে দিলেন, আবার এসে আবার টর্চ লাইটও দিয়ে গেলেন, সার্চ লাইটও দিয়ে 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 গেলেন, যে সর্বত্র দেখবে, এটা না পারলে এটাতে কি না, তার লক্ষণটা কি, বাহ্যিক লক্ষণ কি না, অন্যায় বিলাসিত শূন্যম জ্ঞান কর্মাবৃতম আনুকূল্য না কি জানুশীলাম ভক্তির উত্তম। এই ভক্তি মানে কি, সবাই ভক্তি আছে তো, সবাই তো ভক্ত, সবাই তো বৈষ্ণব, ভক্তি সাধন করছে, এইটা আছে কি প্রথমেই ফক্কা হয়ে যাবে। এ করছে বলছে কি জন্যে, কি অভিলাষ আছে, কি কি আছে দেখো, ওই শ্বাস দেখো পেয়ে পেয়ে যাবে, যতই লুকতে চাক। আচ্ছা ঠিক আছে, ওটাই গেল জ্ঞান ও কর্ম নাম। জ্ঞান কর্ম মানে কি, মানে মুখ্য যে ধর্ম অর্থ কাম, কাম মুখ্য আগের বারে বলছিলাম কি ব্যাপারটা, এগুলো বলছে কি এই মুখ্য মানে এখান থেকে মুক্তি পাওয়া, এই এই ব্যথা হচ্ছে বাবা, এই হচ্ছে বাবা, এই কষ্ট পাচ্ছি বাবা, এই এ থেকে কি এই ছেলে মেয়ে বাবা এরকম লাথি মারছে বাবা, কি কি করি বাঁচবো মাঝে, তখন কিরম মজা করেছিল মনে নেই? তখন তো খাটো খাটো কথা শোনেনি তো, তখনও তো এই সাধুগুরু বৈষ্ণবের শাস্ত্রের মুখে লাথি মেরেছিলেন। ওরা বলে বাবা, আমরা বাবা আমাদের ভোগ করতে হবে না, কুকুরের ভোগ করছে, শিয়ালগুলো চোখের সামনে ভোগ করছে, শ্রীসঙ্গ করছে, আমরা আমরা করবো না বাবা, নাহলে জীবনটাই মাটি হয়ে গেল। শগুন গুলো খাচ্ছে এসব কিছু মরা গুলো, আমরা খাবো না, না খেলে জীবন জীবটাই তো নষ্ট হয়ে গেল। তখন তো খুব মজা বেঁধেছিল তো। না হলে হয় একটা, একটা ধাড়ি না হলে হয়, একটা একটা পাঁটা পাঁটি না হলে হয়, যেখানে আমি বলি একটা কোনো হয়, সংসারটা আবার ফাঁকা ফাঁকা লাগছে বড্ড। তারপরে হলো একটা ছানা না হলে হয়, একটা কুকুরের এত ছানা, কুকুরগুলো অত করছে, শুয়ারের অত ছানা, সংসার তো বাবা আমরা সংসারে, সংসার ছানা না হলে হয়, ছানা নাও। সেই ছানা যখন এসে ছুটে এসে বুকে লাথি লাথি মারছে, আবার তখন আসে হ্যাঁ হ্যাঁ বাবা, এবার ক্ষমা করে দাও, হ্যাঁ এই কি করে, এই তো করে কি খচ্চুর কি বাজে, তোমাকে তো তখন বলা হয়েছিল তো ওগুলো তো নয়, না তাও 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 এগুলো এখন করে, মানে তুমি এসে আমি হেগেছি গোটা পরিষ্কার করে সাধুগুরু বৈষ্ণব তবে ঠিক আছে দাদা, এসে তখন তো শোনোনি, তখনও শুনবেন, এখনো শুন, মানে পরিষ্কার করে দাও, কি করো যাতে আবার কি, আমি ওই ওই আমার ওই ছানাগুলোর কাছে বর তো গেছে বা বউ তো গেছে, বুড়ি হয়েছে, চামড়া ঝুলে গেছে, বেগুন পোড়া হয়ে গেছে, আর কোনো নেই, আর তো কোনো রস নেই, তবু ছাড়তে পারছে না। এখন এই ছানাগুলো যেন আমাকে খাওয়ায়, একটু দেখে আমাকে, মানে ওর মাথায় চাঁচে মেরে যেন আমি খেতে পারি। পাপ তো অনেক করেছি, হ্যাঁ তবু আমি তো ওই একটাই মাত্র আছে, আমি তো বাবা মা, আমি জন্ম দিয়েছি তো, কুকুর শিয়ালে কত জন্ম দিয়েছে, আমিও জন্ম দিয়েছি, আমি কম কিসের, আমি বড় কুকুর, বড় শুয়ার আমি।
জন্ম দিয়েছি আমি, এবার আমাকে খাওয়াবে না? কুকুর শিয়ালরা খায় না তো? মানুষ তো রে বাবা, কুকুর শিয়ালে বাচ্চাদের খায় না তা? আরে আমি তো মানুষ, আমি তো কুকুর শিয়াল নয়, জন্ম দিয়েছি আমি তো নয়, আমাকে খাওয়াতে হবে, আমাকে দেখতে হবে। এই জন্যে সাধু, এই সাধুগুরু বৈষ্ণবের কাছে যাই, তাহলে আমার মানে গতরটা নিয়ে আমি ভোগ করবো, তখনও ভোগ করেছি, এখনো ভোগ করবো, পরে ভোগ করবো, ভগবানকে ভোগ করবো, সাধুকে ভোগ করবো, শাস্ত্রকে ভোগ করবো, সব ভোগ করবো, সব। কুকুর শিয়াল যত আছে দুনিয়ার সবাই যে কোনো সব করবো। আমাদের এরম সংসারটা আমাদের হবে, অথচ আমরা ভক্ত। দেখো হরিনাম করছি কত, এখানে দীক্ষা নিয়েছি, সবই তো এক, বলো বাবা। আমরা আমি আমি নিরামিষ খেয়েছি এখন, আর এখন পারি না, এখন তো কত বয়স হয়েছে তো পারি না। কেন পারো না? এই চিবুতে চিবুতে দাঁতগুলো ভেঙে গেছে হাত, সেই জন্য এখন তো বেশি পারি না। নাহলে দাঁত যদি বানিয়ে দাও, পয়সা তো নেই, বানিয়ে দাও তাহলে আবার চিবুই। এখন গন্ধ শুকলে মাথা ঘুরে যায়, কি ভালো লাগে এইসব। তাহলে এদের নরকের কীট গুলো তো এইসব বৈষ্ণব সেজে আছে। আর এইগুলো দেখো, ওই যারা যাচ্ছে মঠে মন্দিরে, এরাই যাচ্ছে, এদের নিয়ে সবকিছু কারবার। এই লোকগুলোকে জড়ো করার জন্য এই সব সব করে করে আছে, বিরাট একটা প্রতিষ্ঠান, সবাই আসবো, কুকুর শিয়াল চোর ছ্যাঁচোর লম্পট লোপার এসব সব বদমাস, ভেজাল বাড়াও, শুধু ভেজাল বাড়া, আর তার জন্য হোটেল খানা বানাচ্ছে, কি না ধর্মশালা, ধর্ম না অধর্মর শালা হচ্ছে, ধর্মশালা শালা অধর্ম, ধর্মশালা না অধর্মশালা, এইটা হচ্ছে সত্যিকারে শেষে বানাচ্ছে। আর এইসব কলিকালে এইরকম আখড়া, শয়তানের সব শয়তানরা মানে যাচ্ছে, শয়তানি করছে, ওরা পয়সা পাচ্ছে, ওদেরও হচ্ছে এদেরও হচ্ছে, দুপক্ষে। ওরা তো, আমরা তো হোমো করছি বাবা, আমরা তো হোমো করছি, দেখো না কেমন শুনছি চুপচাপ বসে বসে, ওই 1 ঘন্টা হয়তো সেজে গুজে গেল ছেলেগুলো, কি শুনছে মনে, প্যাঁচা হচ্ছে যে এরপরে কি করবো, কার সঙ্গে ঝগড়া করবো, কোথায় কি করবো। 1 ঘন্টা যা করে পাস হলো, নারী করছে, আবার বেরিয়েছে এইসবে। কি রে তোর ছেলেটা কি, ওর মেয়েটা জানিস, ওই পরচর্চা পরে আরম্ভ করে করে এগুলো ধর্ম, এই কথাগুলো। অথচ ওরা ওরা থাকছে ধর্ম, ওদিকে ধার্মিক বলতে হবে, বৈষ্ণব বলতে হবে, সবাই সমান, কাউকে কাউকে নিন্দা করা যাবে না। নিন্দাটা কি? নিন্দা করছে ওরা তো, ওরাও তো নিন্দা করছে। আর এগুলো যারা বলছে এরা নিন্দা না, এরা তো মানুষকে বাঁচিয়ে দিচ্ছে এদের হাত থেকে, এদের এই থাবা থেকে। মিথ্যা যে ভয়ঙ্কর এরা, এদেরকে বাঁচাবার জন্য এরা হচ্ছে বন্ধু। কিন্তু বলছি এই সত্য কথা মুখোশটা খুলে ফেলে দিচ্ছে, নোখ দাঁত গুলোকে সব চিনি দেখো, ওরাতে নোখ আছে, দাঁত আছে, কামড়ে খাবে, ছিঁড়ে খাবে, যে যেও না, ওরা ভক্ত নেই, ওরা ভগবানকে খাবে, ভক্তকে খাবে, ভক্তি খাবে, সব খাবে ওরা, ধাম খাবে, বিগ্রহ খাবে, সব খেয়ে নেবে ওরা, সব খাবে। সাবধান, চিনে দিচ্ছে এরা বন্ধু না, ওরা ঘুরিয়ে বলবে এরা নিন্দা করছে, এরা দেখো এইসব কথা ধর্ম। ওখানে কি ভালো, কি যত্ন করে, কি সুন্দর কীর্তন, কপাল ফেটে জল বেরোয়, এত কীর্তন করে সুন্দর, আর কি ভালোবাসে, খেতে দেয়, জায়গা করে দেয়, বিছানা ভালো ঘর দেয়, ব্যাস। এইটা হচ্ছে ভক্তি। এই জন্য এই যে বললো যে নবমীশ্বরং, যেটা কথাটা বললাম, যে উদ্ধব, যে যে নন্দ বাবা, সেই সেই ভগবানের বাবা বললাম, সেই ভগবান যার একটু কৃপা কটাক্ষ পাওয়ার জন্য সেই নন্দ বাবার বা মা যশোদা, সেই স্বয়ং ভগবান যিনি লালায়িত, তাকে নিয়ে কি ব্যাপারটা করছে, অসভ্যতাটা করছে করছে বলো তো। এরা বলছে ভগবান ওদের হাতের মুঠে চলে এসে, সব ভগবান হয়ে গেছে, হরিনাম করো, হরিনাম করো, দীক্ষা দিয়ে দিল, হরি করলো, কিরম ব্যবসাটা আরাম করে করছি ওসব, মানে এসব কথা ওসব জানে, ওরা ওসব বলে, ওসব ব্যাপার, ওরম ব্যাপার। সেই নন্দ বাবা, আবার সেই নন্দ বাবা যার জন্য একটু কৃপা কটাক্ষ পাওয়ার জন্য ভগবান লালায়, তিনি উদ্ধবকে কি বলছেন, পড়ে দেখবে ভাগবতের মধ্যে, উদ্ধব যখন যাচ্ছেন, যখন বিদায়ের সময় মাত্র 2টো শ্লোক বলছে, উদ্ধব বলেছিলেন যে ভগবান তোমার, ও তোমার ছেলে, ভগবান ছেলে ভেবে না, ভগবান হচ্ছে ভক্তির বস, ওকে ভক্তি করো, যেখানে ভক্তি ভক্তি আছে ভগবান সেখানে সেখানে যায়, ভক্তির কাঙাল ভক্তি। তখন নন্দবাবু ভাবছে তাহলে আমার ছেলে তো এত গুণমান, আমি জানতাম কত ভালো, আমাকে ছেড়ে চলে গেলো, অত বেইমান না, অত ভালো, তাহলে মানে উদ্ধব তো বিজ্ঞ, তো পণ্ডিত, তো এবং ভগবানের কাছেই থাকে, সে যেমন বলেছে কথাটা ভাবছেন। 2 মাস 3 মাস ছিল উদ্ধব, 3 মাস ভেবেছে ওই কথা।
যে তাহলে উদ্ধব কথাটা বলেছে, মিথ্যা কথা শোনায়, তার মানে আমার মধ্যে ভক্তি নেই, কি করে ভক্তি হয় বাবা? তখন উদ্ধবকে প্রশ্ন করছে হাত জোড় করে যাওয়ার সময়, দুটো কথা কোনো বলতে পেরেছেন যে উদ্ধব, আমি যেখানেই থাকি কর্ম গুণে, যেখানেই আমার জন্ম হোক, আমার এই হাত, আমার ইন্দ্রিয়গুলো, হাত পা, আমার মুখ, আমার বাক্য আর মন যেন কৃষ্ণ কথাতে তার সেবাতে নিয়ে নিয়ে যেতে হবে। আর যে কোনো একটা শ্লোকে বলছে, দান ধর্ম, ভালো কাজ, পুণ্য যা কিছু করি না কেন, দয়া দাক্ষিণ্য, যেন তার ফলস্বরূপ যেন আমার একটু ভক্তি হয়, এইটা প্রার্থনা করছে। কেন? এই ভক্তি হলে তুমি তুমি তো বলেছো না যে কৃষ্ণ কৃষ্ণ তো ভগবান, আমার ছেলে, বলতে তুমি ভগবান তো আমার ছেলে, সে তো আমি জানি তাকে কত ভালো সে, তা সে নাকি ভক্তির বশ। আমার তখন ভক্তি নেই বাবা, বুঝতে পারছি আমি। তাহলে যদি আমার একটু ভক্তি হয় তাহলে কৃষ্ণ আমার আসবে, যে কোনো ভাবেই হোক। ভক্তি বলছো, আমি ভক্তি চাই, যে কোনো আমার জন্ম হোক, কৃষ্ণ কেন না, যেন কৃষ্ণ আমার কাছে ফিরে আসে বাবা, তাকে যেন আমি দেখতে পাই, ওই ভগবান সচ্চিদানন্দ রূপে যেন দেখতে পাই, যেন আমার কাছে আবার থাকে, তাকে আমি আবার যেন আমি যেন করলে পাই, এইটাই আমার একমাত্র পাওনা। আর কি জানি, এইটা তুমি আমার বলো, আমাকে আশীর্বাদ করে বলে যেন আমার যেন একটু ভক্তি হোক। সেই নন্দ বাবা, যার জন্য ভগবান স্বয়ং ভগবান লালায়িত, তিনি এই প্রার্থনা করছেন যেন আমার একটু ভক্তি হোক। কেন করলেন? তিনি তো রাজা, ভগবানের বাবা, তার বুদ্ধি কি কম আমাদের মতো? এর বললাম গরু ছাগলের মতো ভোগ করবো সব, চানা চানা চানুক তন্ত্র ভক্ত ওরকম। তিনি চিন্তা করলেন এই 3 মাস ধরে, কিন্তু জানেন সবে যে তাহলে মনে হয় কোথাও আমার ভুল হয়ে গেছে। আমি তো কোনোদিন মানে সত্যি, আমরা আমি কোনোদিন পাপ করি না, পাপে পূর্ণ বলছে, আমি কোনোদিন পাপ করিনি, খারাপ সবার সর্বনাশ করেছে, আমি কাউকে কষ্ট দিই, এসব বলে না শয়তান গুলো না। আরে আবার নন্দবাবা তো এরকম নয়। তিনি তখন ভাবছেন যে কোথাও আমার তাহলে ভুল হয়ে গেছে। ভুল মানে কি, আমি তো ভক্তি যা কাজ করছি এরকম ভালো কাজ করছি, মনে হয় এই যে নারায়ণের সেবা করতাম, এই সেবার যে পদ্ধতিটা, ওই মনে হয় যেন ওই যে রোমহর্ষণ সূত্র যেটা বলেছে, তাদের ব্যাসদেব আগে যে শাস্ত্রে বলেছে, যেগুলোর জন্য মনে শান্তি পায়নি, সব সমান একসঙ্গে সব দেব দেবীর পুজো করেছি, এইটা মনে আমার ভুল হয়ে গেছে ওখানে, অর্থাৎ ভয় পেয়ে গেছেন, এই জন্য আমার ভক্তির হানি হয়ে গেছে, এই জন্য কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেছে। তাহলে সেই জন্য এবার আমি যা করি, যেখানে যা জন্ম হোক, যা কথা বলি, যা কাজ করি, যা চিন্তা করি, দান তপস্যা যা কেন করি, যেন কৃষ্ণ যেন একটু আমার ভক্তি হয়, যায় যে ভক্তিতে এই কৃষ্ণ যেন আমার কাছে আবার, যেন ভক্তি যেখানে ভগবান সেখানে আছে, কৃষ্ণ সেখানে আছে, তাহলে আমার কাছে আবার আসবে। অর্থাৎ আমার একটাই লক্ষ্য, কৃষ্ণ যেখানে হবে আমার কাছে ফিরতে ফিরতে আসবে, একটাই লক্ষ্য, আর অন্য কোনো অভিলাষ নেই। আমাকে কাজ তো আমাকে করতে হবে, যা কিছু করছি, এটার নাম হচ্ছে অন্যাভিলাষিত শূন্যম। আর শেষকালেরটা বলেছে কি, অনুকূল্য ন কৃষ্ণ অনুশীলনম, এই যেন অনুকূল হয়। আর মাঝখানে কি বললো না, জ্ঞান ও কর্মাত্মা, আমার ওই জ্ঞান কর্ম অর্থাৎ মুখ্য, আর ওই কর্ম অর্থাৎ ভোগ বিলাস, ওই ভালো ছেলে মেয়ে বউ, বউ বর টর পাবো, ভোগ করবো, সংসার পাবো, আমার দরকার লাথি মারি, লাথি মারি ওদের মাথায়, মুখ্যকে ওই মুখে লাথি মারি, ওদের মাথায় মুখে লাথি মারি সর্বত্র, আমার দরকার নেই। আমি যা কিছু করি, যে কোনো ভাবে করি, একটাই লক্ষ্য যেন কি না আমার ভক্তি হয়। কিরম ভক্তি? যে ভক্তিতে ওই বললো না, তুমি বললে না উদ্ধব, যে কৃষ্ণ ভক্তির বশ, তিনি ভগবান, আমার ছেলে কৃষ্ণ, আমার ছেলে কৃষ্ণ, অর্থাৎ সম্বন্ধে জ্ঞানটা পাক্কা আছে, আমার ছেলে কৃষ্ণ ভগবান আমার, এই আর কেউ নয়, সেই কৃষ্ণ আমার ছেলে, সেই কৃষ্ণই যেন ফিরে আসে, যে ভক্তির জন্য তিনি ফিরে আসেন। সেই জন্য কৃষ্ণ বললাম যে ওই দন্তবক্রকে আর ওকে তার ভাইকে বিদ্যুৎকে মেরে তিনি এসছিলেন, এসে আগে আগে এদের আর সহ্য হচ্ছে না, ভগবানের আর সহ্য হচ্ছে না, এসে সবকিছু মায়াকে উপরে দিয়ে লীলা শেষ হয়ে গেল, যে প্রকট লীলা, তাদের আগে শান্তি দিলেন তাদের। তার ভক্তির জন্য তিনি এসেছিলেন, কি ভক্তি করব, কি বৈষ্ণব হব, আর কোন গুরু করব, কে গুরু, কি ভজন করব, কোনটা করব বাবা, এইটা খুব সিরিয়াস ব্যাপার। আর আমরা ভাবছি খুব আমরা চালাক, হ্যাঁ হ্যাঁ, ফাঁকি দিয়ে এইসব ভোগও করবো, এই করবো, সবাই একবার কি হয়, আস্তে আস্তে হবে, সব করবো এইসব, আর ভেতরে এই ফাঁকি দিয়ে চলে যাব, গুরু সাজবো,
হ্যাঁ, বলদেব প্রভু আছে ওখানে দিয়ে ঘাসে আঙ্কুচ শেষকালে হয়ে যাবে। ওখানে এইসব নিয়ে যাওয়া যায় না রে বাবা, হয় না। এখানে এসব মায়াদেবী তো আছে না, মায়াদেবীকে ওই তো চিৎশক্তি অর্থ ইচ্ছাময়, চিৎশক্তি সম্বিত ভগবান স্বয়ং, তাঁর ইচ্ছা, তাঁরই লাদিনী শক্তি, সর্বশক্তির মূল। তার দুটো বৃত্তি, একটা হচ্ছে যোগমায়া, যেটা ওই অন্তরাঙ্গা শক্তি, ভগবানের সঙ্গে তার ভক্তদের সঙ্গে তার যেসব কিছু অ্যারেঞ্জ করা সেটা। আর একটা হচ্ছে যেটা এই মহামায়া রূপে, দুর্গা কালী রূপে এই বদ্ধ জীবগুলোকে নেওয়া, যাতে যেমন পশু আর কি, ধর্মীয় নয় না, পশু সমান, পশু পাখি আকারটা মানুষের হলে কি হবে, দেব পশুর গুণকে ওই বেঁধে আর তাদের এ শাস্তি দেয় একসঙ্গে, খোঁয়ারে রেখে দেয়, থাক তোরা এখানে আনন্দ পা। এই কুকুরগুলো যেরকম স্ত্রীর সঙ্গে করছে, মারামারি করছে, কাটাকাটি করছে ওই ওই চামড়া সুখের জন্য, আর ওই খা, ওই ভাগাড়ে খাবার খাচ্ছিস, খা, এটি আনন্দ, তো ভোগ কর, গতর বানা আর পশুর মতো থাক। এই এই মহামায়ের কাজ এখানে এখানে করছে। একই একই শক্তি, কিন্তু একই শক্তি, এদিক আর ওদিক দুই মুখের করছে। এখানে থাক, এই জন্য যারা এরকম করবে সেখানে মহামায় তাদের আগে থেকে বলদেব প্রভুর দরকার হবে। বলদেব প্রভুর জন্য কি ওই নারকলের যে ভেতরে মালাটা, যারা ওই গুরু সেজে আছে বড়, শাস্ত্র জানে জেনে শুনে, আর এরা তো জানেই না, এরা তো মূর্খ, তো লেখাপড়াই জানে না, এই জগতে পড়াশোনাই তো নেই এদের, এরা কি ওর শাস্ত্র জানবে? এগুলোই নারকলের ছোবড়া, টান দিলে বেরিয়ে যাবে আর ফেলে দাও, দিয়ে পুড়িয়ে দাও, ধুনো ধুনো দিয়ে, যদি কোনো বৈষ্ণব ধুনো দেয় যদি, তবু একটু যদি ওদের মঙ্গল হয়, এরকম পুড়িয়ে যদি দেয়, এরকম অবস্থা। কিন্তু কি বলছে না, সবাই বৈষ্ণব, সবাইটাই নারকল, এরকম এরকম বই। কিন্তু এর মধ্যে এরকম বিচারটা আছে, শাঁস নেই, জল নেই, খাবার নেই। সেই জন্য এরাও বৈষ্ণব, ওরাও বৈষ্ণব, এরাও ভজন করছে, এরাও সব কিছু, এরা তিলকমালা করছে, ওই সব যেখানে গুরু সেজে আছে, সবই সমান বাবা, এক, হ্যাঁ এক, সব নারকল তো, কিন্তু শ্বাস নেই। আর যদি শ্বাসে যাওয়া বেশি করে, গলা এর ঘাটাং কুচে যাবে, এখানে ফাঁকি দেবার কোনো ব্যাপার নেই। সেই জন্যে এই শ্লোকটা এইখানেতে আমাদের এই উৎকর্ষসভা সুতো এই এত গুরুত্ব পরিভাষ শ্লোক এখানে এখানে উনি বলে দিলেন, বলে দিয়ে তিনি এবার বিচার করছেন এই যে যাগ অবতার, যে কারণ গর্ব ক্ষীর সবাই তার থেকেই আসছেন, তিনি মূল, তাঁর সেবা, ওই যেরকম কিরকম সেবা, কিরকম চিন্তা, অভিপ্রায়টা কিরকম কৈলাস না, ওই নন্দ বাবা যিনি বলেছিলেন আমি যা কিছু করি না কেন, যাই কিছু, যেখানেই জন্ম হোক, যাই হোক, সবের একটাই আমার লক্ষ্য, তার ফলে যেন আমার ভক্তি হয়। কেন? অর্থাৎ ওখানে নয়, যে ভক্তির ফলে যে কৃষ্ণ যেন যে কোনো হয় ফিরে আসুক, আমার কাছে আসবে, হারিয়ে ফেলেছি আসবে, এইটা একটা বড় আশার কথা। এতগুলো যে বললাম হতাশ হওয়ার জন্য নয়, আশার কথা শোনাবার জন্য। বদমাইশি বুদ্ধি ত্যাগ করো, ওই বদমাইশি নিয়ে ওখানে যাওয়া যায় না, এটা কি তো ওরা ভাবতে পারে না। শয়তানি করেছে জন্মান্তর চিরকাল, ছোট বয়স থেকে শয়তানিতে এমন রন্ধে আছে যে ভাবছি এই দিয়ে সবাইকে জয় করা যাবে, ওটা হয় না রে ভাই, এটা আগে বোঝ, শয়তানি দিয়ে হয় না, আর ছাড়তে পারে না। সেই জন্যে এইখানে বললো এটি চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দারি ব্যাকুলং লোকাঙ্গিরান নমামিশ্বরম সচ্চিদানন্দ রূপম লজত অনুলঙ্গ করে, সেই ভগবান তিনি হয়েও তিনি ভক্তির বস, ভক্তি, তাহলে এই সেই ভক্তিটা কি ভক্তি, যে ভক্তি নন্দ বাবা চেয়েছিল আর উদ্ধব স্বয়ং চেয়েছিল, আশা মহ চরণ রেণু জুষা মহং শ্যাম বন্দে নন্দ বজস্তি পদ রেণু মহিষ্ঠ যাসাং হরিকথ দিতাং পুনাতু ভুবনাত্মা, যাদের কথা যে হরিকথাতে সমস্ত ভুবনকে পরিত্রাণ করে, পরম মঙ্গলময় করে। আর এদের কথা কি বলে, স্বয়ং কি বললেন, এইসব গুরু এদের কথা হরিকথাতে কি করে, জগতের সর্বনাশ করে। বলদেব প্রভু বলেছেন আমি ভাগবত খুলে পড়ে না, আমি বলছি না, আমি বললে তো বলবে তুমি এত বড় স্পর্ধা। সেই জন্য বলদেব প্রভু তাকে এবং হত্যা করলে, এটা মাথায় রেখে দেবে। এদের কথা হরিকথা, এরা এবং পণ্ডিত, এরা ব্যাসদেবের শিষ্য সাধারণ, এবং মুনি ঋষি তাকে গুরু বলেছেন, মুনি ঋষিরা তার অজ্ঞ নয়, তার ওই অন্নাভিলাষ,
কোনো অনুভব নেই, তার জগতের সর্বনাশ করে। আর এই যে ভক্তির কথা বলছে নন্দ বাবা আর উদ্ধব যে চাচ্ছেন, যাসাং হরিকত গীতাং পুনতু ভুবনাত্রা, সমস্ত ভুবনকে দান করে, কোনটা কোন দিকে যাবে এই দুটো লাইন আছে কিন্তু। আমরা হই হ্যাঁ আমরা বাবা ভালো আছি, আমরা ওসব নয়, হ্যাঁ আমাদের গুরু, হ্যাঁ আমাদের মহারাজ যা উনি ভালো, হ্যাঁ 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 আমরা হ্যাঁ হ্যাঁ আমরা তো হ্যাঁ আমরা তো ভাবছি ওটা ওদের জন্য আলাদা আমরা কর্মী জ্ঞানী না, আমরা ভক্ত, আমরা বৈষ্ণব। আর এটা কি অন্য গ্রহ থেকে আছে? আমাদের মধ্যেই তো কলিযুগে সব পাঁচ করা আছে প্রত্যেকের মধ্যে, কত পার্সেন্টেজ সেগুলো জানতে হবে। কি বলছে তো তোমাকে, আমি অনেকবার তো গুরু তোমাকে কি বলছে, কি শিখিয়েছে, কি শাস্ত্র বিচার শিখিয়েছে, কি ভজন শিখিয়েছে, কি পদ্ধতি শিখিয়েছে? ওসব দরকার নেই, হ্যাঁ এই বলেছে, হ্যাঁ 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 এইবার দীক্ষা হয়ে গেছে আর পাই যাক, এবার চিন্তা করে কোনটা নেবে সেটা দেখ। আমি আমার কথা বললাম না, শাস্ত্রে সব প্রমাণ দিয়ে আমি বললাম, বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আজকে ভাবলাম 1 ঘন্টা আগে ছেড়ে দেবো, 2 ঘন্টা হয়ে গেল। ঠিক আছে।